আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ে উপস্থিত হয়েছে। টপিকটা হলো ট্রেনের অঙ্ক। এই টপিকটা থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, এটিও সহ বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সময় দূরত্ব গতিবেগে বলছিলাম যে আমাদের 3টা ক্লাস হবে, এর মধ্যে একটা ক্লাস হয়ে গেছে, আজকে দ্বিতীয় ক্লাস। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করে দিয়ে নতুন অধ্যায়ে যাব। তো আমার সাথে যারা যুক্ত আছেন একটু আমাকে জানান যে আমার কথাগুলো আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, আর এই বোর্ডে লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। কথা লেখা যদি ক্লিয়ার থাকে আমি ইনশাল্লাহ শুরু করে দিতে চাই। একটু আমাকে জানান যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কথা লেখা ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিব। দ্রুত বেগে জানান ঠিক আছে কিনা। অলরেডি আমরা 40+ জনকে উপস্থিত দেখতে পাচ্ছি। শুরু করা মেবি যেতে পারে। শুরু করে দিব। ওকে, অলরেডি কিন্তু 20টা ক্লাস শেষ হয়ে যাবে আজকে। এভাবেই শেষ হয়ে যাবে কোর্স। সো ক্লাস জমিয়ে রাখবেন না। ওকে, ক্লিয়ার আছে, শুরু করে দিচ্ছি। আচ্ছা, এখন ট্রেনের অঙ্কের ক্ষেত্রে কিছু বেসিক কনসেপ্ট আছে, এগুলো আমরা ক্লিয়ার হব, তারপর ম্যাথ শুরু করবো। আগে আমরা ম্যাথে যাব না। দেখেন, দুইটা ঘটনা আছে বা দুইটা কেস আছে। কেস 1, এটা মুখস্থ করার কিছু নেই, জাস্ট ব্যাপারটা বুঝবেন। আমি ট্রেন নিলাম, আমি একটা ট্রেন নিলাম। এটা ট্রেন, মনে করেন সামনে একটা প্ল্যাটফর্ম আছে বা স্টেশন আছে, তাই না? আমরা তো সবাই চিনি একটা ট্রেন আর এটা একটা স্টেশন বা প্ল্যাটফর্ম যাই বলেন। আমি মনে করলাম যে ট্রেনটা 100 মিটার আর এই প্ল্যাটফর্মটা সাপোজ 120 মিটার ধরে নিলাম আর কি আমরা। তখন আমি বললাম কি এখানে ট্রেন আছে 100 মিটার দৈর্ঘ্যে এবং একটা প্ল্যাটফর্ম আছে যার দৈর্ঘ্য 120 মিটার। কারণ আপনাকে বলা হইলো যে ট্রেনটা এই প্ল্যাটফর্মটা অতিক্রম করতে চায়, মানে এই ট্রেনটা এই প্ল্যাটফর্মকে ক্রস করবে। তাহলে ট্রেনটাকে কতটুকু দূরত্ব পাড়ি দিতে হবে, এটা আমরা কিভাবে বের করব? একটা ট্রেন যদি কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট দূরত্ব মানে কি? প্ল্যাটফর্ম, ব্রিজ, সেতু, কালভার্ট, হ্যাঁ, স্টেশন, এরকম নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে প্রথমে ট্রেনটাকে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, তারপর ওই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হয়। এই যে নিজের 100 মিটার আছে, ট্রেনটা চলা শুরু করলো, চলা শুরু করার অবস্থায় ট্রেনটা সামনের দিকে আসবে এখানে আর পেছনের দিকটা থাকবে এখানে। সে যখন এই 100 মিটার পাড়ে দিল, তার সামনের দিক কিন্তু এখানে, পিছনের দিক এখানে, সে কিন্তু এখন অতিক্রম করে নাই। তাহলে প্রথমে তার 100 মিটার পাড়ি দেওয়ার পরে সে এই প্ল্যাটফর্মের উপরে অবস্থান করবে। প্ল্যাটফর্মটা ক্রস করার জন্য প্ল্যাটফর্মের 120 মিটার পাড়ি দিতে হবে। তার মানে একটা ট্রেন যদি কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, প্রথমে ট্রেনটাকে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, তারপরে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হয়। তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্বটা হয় ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে একটা ট্রেন যখনই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে আমাদের সে দুটো যোগ করতে হবে। একদম সহজ টেকনিকটা হচ্ছে, প্রশ্নে 2টা মিটার যদি আমরা চোখে দেখি, মানে আমাদের চোখে যদি 2টা মিটার পরে তা যোগ করে দিব। বুঝতে পারছি? এটা আমি কোশ্চেন সলিউশন করার সময় বলবো। তাহলে একটা 100 মিটার দৈর্ঘ্যের ট্রেন 120 মিটার দৈর্ঘ্যের যদি একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে চায়, তাহলে এক্ষেত্রে মোট অতিক্রম দূরত্বটা হবে কি? 100 প্লাস 120, তার মানে 220 মিটার। কথা কি বুঝাইতে পারলাম? তার মানে কোশ্চেনে 2টা মিটার দেয়া থাকলে আমরা সবসময় যোগ করে দিব, তাহলে আমাদের ডিস্টেন্সটা পাবো। ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে এইটা একটা সূত্র হয়ে গেল বলতে পারেন। থাকুক, এর মধ্যে থাকুক। আমরা আরেকটা উদাহরণ দেখতে চাই, যারা ঘটনাটা এখনো বোঝেন নাই, ছোট করে আবার বুঝি।
এটা মনে করেন একটা প্ল্যাটফর্ম। ট্রেনটাতে ধরেন 50 মিটার সাপোজ, তাহলে ট্রেনটা এটা ধরেন 100 মিটার। এটা যদি পাড়ি দিতে চায়, চলা শুরু করলো, চলা শুরু করার পরে ট্রেনটা কিন্তু এটার উপরে চলে আসলো। যখন এই 50 মিটার ক্রস করা হয়ে গেল, সে আর এখানে নাই, সে এর উপরে এখনো কিন্তু অতিক্রম করে নাই। তাহলে এই সম্পূর্ণ প্ল্যাটফর্ম অতিক্রম করার জন্য আবার এই 100 মিটার পাড়ি দিতে হচ্ছে। তাহলে প্রথমে দিল 50 তার নিজের, আর পরে দিল 100, তার মানে 150। ঠিক আছে, আচ্ছা এটা বুঝতে পারছেন আশা করি। এবার কেস টু, কেস টু তে যাই। কেস টু, এটা হলো ধরেন একটা ট্রেন, এটা মনে করে যে 100 মিটার বা যাই ধরেন, সামনে একটা ধরেন গাছ আছে, একটা গাছ আছে। তা আমি বললাম কি যে 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন এই গাছটাকে অতিক্রম করবে। গাছ থাকতে পারে, বৈদ্যুতিক খুঁটি থাকতে পারে, ল্যাম্পপোস্ট থাকতে পারে, মানুষ দাঁড়ায় থাকতে পারে। তো ট্রেনের তুলনায় এই গাছ বলেন, মানুষের দৈর্ঘ্য বলেন, দৈর্ঘ্য যাই বলেন বা দৈর্ঘ্য প্রস্থ যাই বলেন, একটা ল্যাম্পপোস্ট বলেন, খুঁটি বলেন, এগুলো খুব ছোট। তাহলে আমাদের যদি এরকম ছোট ছোট বস্তু থাকে, তখন ওই বস্তুগুলা ট্রেন যদি অতিক্রম করতে চায়, তাহলে কেবলমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলে হয়ে যায়। মানে ট্রেনের দৈর্ঘ্যের তুলনায় এগুলো অতি ক্ষুদ্র হওয়ার কারণে আমরা এগুলো বিবেচনা করি না নর্মালি। যে ট্রেনটা যদি এই গাছটাকে ক্রস করতে চায় 100 মিটার পাড়ি দিলেই হবে। সহজ বুদ্ধিটা হলো, প্রশ্নে যদি 1টা মিটার থাকে তাহলে ওইটাই অতিক্রান্ত দূরত্ব। তাহলে ফাইনাল সিদ্ধান্তটা আমাদের এরকম, মোট অতিক্রান্ত দূরত্ব সমান হবে ট্রেনের দৈর্ঘ্য। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি সহজ টেকনিকটা বলে দিচ্ছি। প্রশ্নে 2টা মিটার যদি থাকে, যে ট্রেনের দৈর্ঘ্য এত মিটার, প্ল্যাটফর্ম এত মিটার, তাহলে হবে যোগ। আর প্রশ্ন যদি একটাই দেওয়া থাকে, শুধু ট্রেনের দৈর্ঘ্য দেওয়া থাকে, ওইটাই হলো অতিক্রান্ত দূরত্ব, ওইটাই হলো অতিক্রান্ত দূরত্ব, শেষ কাহিনী। এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হবে 100 মিটার। মানে আমি যদি কোশ্চেনটা আপনাকে করি যে 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন সামনে একটা গাছকে অতিক্রম করবে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে 100 মিটারই। ঠিক আছে, তাহলে আপনার এরকম গাছ থাকুক, মানুষ থাকুক, খুঁটি থাকুক, এগুলো যদি অতিক্রম করে তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করলে হয়ে যায়। তাহলে এই কেস ওয়ান আর কেস টু যদি বুঝে থাকে একটু ডান লিখবো। আমাদের ফাইনাল সামারিটা হলো, প্রশ্নে 2টা মিটার দেয়া থাকলে আমরা করব যোগ, এটাই হবে মোট অতিক্রম দূরত্ব। আর প্রশ্নে যদি শুধু ট্রেনের দৈর্ঘ্য দেওয়া থাকে, ছোট ছোট যদি বস্তু অতিক্রম করতে বলে, গাছ, মানুষ বা কবরস্থান যাই বলুক না কেন, তখন আমাদের দূরত্বটা হবে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যের সমান। এটা বুঝলে আমি সামনে যাব। একটু আমাকে জানান যে আপনারা বুঝছেন কিনা, বা এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা। এটা বোঝার কথা, কিন্তু সহজ জিনিস না, মানে একদম বাস্তবে চিন্তা করে সবাই বুঝতে পারবেন। ওকে, তাহলে আমি এর পরে যে কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, এটা কিন্তু আমি পড়াই ফেলছি। যারা দূরত্ব গতিবেগের প্রথম ক্লাসটা করছেন তারা সবাই পারবেন। একটু কমেন্টে আমাকে সবাই জানান যে আমরা ঘন্টার গতিবেগ থেকে সেকেন্ডের গতিবেগ নেওয়ার জন্য কত দ্বারা গুণ করি, আর সেকেন্ডের গতিবেগ থেকে ঘন্টা নেওয়ার জন্য কত দ্বারা গুণ করি, একটু আমাকে বলেন। সবাই একটু কমেন্টে বলেন। আমাদের এই চ্যাপ্টারের মূল সমস্যাই হলো এককের পরিবর্তন। এটা আমি আবারও আলোচনা করব, যদি পড়াইছি তারপরে আলোচনা করব। এককের পরিবর্তন আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে দূরত্ব যদি কিলোমিটারে থাকে, দূরত্ব যদি কিলোমিটারে থাকে, কিলোমিটার, কিমি, দূরত্ব কিলোমিটারে থাকলে সময়টা কিসে হবে, ঘন্টায় আমাদের ব্যবহার করতে হবে। বা সময় ঘন্টায় থাকলে দূরত্ব কিলোমিটারে ব্যবহার করতে হবে, মানে এরা একসাথে থাকে আর কি। দূরত্ব যদি মিটারে থাকে, আমরা সময়টা সেকেন্ড ব্যবহার করব। বলতে পারেন যদি মিনিট থাকে, মিনিটটাকে সেকেন্ড বলবো। 1 মিনিট মানে 60 সেকেন্ড, 2 মিনিট মানে 120 সেকেন্ড, এরকম। আমাদের মনে রাখতে হবে কিলোমিটারের সাথে সবসময় ঘন্টা বসবে, মিটারের সাথে সবসময় সেকেন্ড বসবে। বুঝতে পারছি? এককটা এরকম হয়, কিলোমিটার পার ঘন্টা হয়, আর এই এককটা এরকম হয়, মিটার পার সেকেন্ড। এটা মনে থাকলেই হবে। এটা হলো কার সাথে কে বসে, এটা আমাদের মাথায় রাখতে হবে সবসময়, নাহলে তো ম্যাথ পারবো না। কিলোমিটারের সাথে সবসময় ঘন্টা বসে, মিটারের সাথে সবসময় সেকেন্ড বসে। এটা গেল। এবার এককের যে পরিবর্তন, এটা আমি পড়াইছি যে কনভার্ট করবো কিভাবে আমরা, বা শীটেও দেওয়া আছে। তারপরে ছোট করে আলোচনা করি, এখানে সময় নেব না বেশি, ম্যাথ শুরু করে দিব, যেহেতু জিনিসটা পড়াই আসছে। তারপর ছোট করে বলি, ঘন্টার গতিবেগ থেকে
সেকেন্ডের গতিবেগ। আমরা কিভাবে করে ঘন্টার গতিবেগ থেকে সেকেন্ডের গতিবেগ নিয়ে যাব অল্প সময়ের মধ্যে? ধরেন এরকম আছে 1 কিলোমিটার পার ঘন্টা। 1 কিলোমিটার পার ঘন্টা মানে বোঝাচ্ছে যে 1 কিলোমিটার যেতে আমার 1 ঘন্টা সময় লাগবে। পার মানে কিলোমিটারকে ঘন্টা দ্বারা ভাগ করছি। আমরা কি করছি? কিলোমিটারকে ঘন্টা দ্বারা ভাগ করছি। তাহলে আমরা জানি যে কিলোমিটারের সাথে ঘন্টা বসে, এখন সেকেন্ডের সাথে কি বসে? মিটার বসে। তাহলে কিলোমিটার থেকে নিতে হবে মিটারে, ঘন্টা থেকে নিতে হবে সেকেন্ডে। এখন দেখেন 1 কিলোমিটার পার ঘন্টা এই কথাটার মানে 1 কিলোমিটারকে আপনি 1 ঘন্টা দ্বারা ভাগ করছেন। 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড। তাহলে আপনার কনভার্টটা কিন্তু হয়ে গেল। 1 কিলোমিটার পার ঘন্টা এর মানে হচ্ছে 1 কিলোমিটারকে 1 ঘন্টা দ্বারা ভাগ। তাহলে কিলোমিটারের সাথে আমরা ঘন্টা জানি বসে, যেহেতু সেকেন্ডে আমি কনভার্ট করবো তাহলে সেকেন্ডের সাথে মিটার বসবে। তাহলে 1 কিলোমিটারকে কনভার্ট করলে হয় 1000 মিটার, 1 ঘন্টাকে কনভার্ট করলে হয় 3600 সেকেন্ড। এটা আপনি ব্যবহার করতে পারেন। আমরা কাটাকাটি করে করে একটু ছোট করতে পারি না? 2 শূন্য 2 শূন্য কাটা, এটাকে 2 দিয়ে ভাগ করলে 5, 14কে 2 দ্বারা ভাগ করলে 18, তার মানে 5/18। আমরা যেটা করছি মিটারকে সেকেন্ড দ্বারা ভাগ করছি, তার মানে মিটার ভাগ সেকেন্ড। তাহলে আপনার ফাইনাল ডিসিশনটা হলো, আমরা হিসাব নিকাশ করে ক্যালকুলেশন করে দেখতে পাইলাম যে 1 কিলোমিটার পার ঘন্টা সমান লিখতে পারি 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের ফাইনাল সিদ্ধান্তটা হলো যে কোনো ঘন্টার গতিবেগ থেকে সেকেন্ডের গতিবেগে নেওয়ার জন্য 5/18 দ্বারা গুণ করতে হয়। যেমন আপনার কাছে মনে করেন আছে এরকম 36 কিলোমিটার পার ঘন্টা, এরকম আছে। এখন এটাকে আপনি সেকেন্ডে নেবেন, জাস্ট আপনার কাজটা কি? আপনি জানেন যে কিলোমিটার পার ঘন্টা সমান 5/18, তাহলে 5/18 গুণ করে দেন, 10 মিটার পার সেকেন্ড। এই কাজটা আমরা কেন করছি, মানে ঘন্টা থেকে সেকেন্ডের জন্য কেন 5/18 দ্বারা গুণ করতেছি? কারণ 1 কিলোমিটার পার ঘন্টা সমান বের হয়েছে 5/18 মিটার পার সেকেন্ড। এই যে তাহলে কিলোমিটার পার ঘন্টা তুলে দিয়ে 5/18 মিটার পার সেকেন্ড দিতে পারি, এটাই আর কি। তাহলে আমরা কি এখন থেকে মনে রাখবো কি? 1 কিলোমিটার পার ঘন্টা সমান 5/18 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ঘন্টা থেকে সেকেন্ড নেওয়ার জন্য 5/18 গুণ করতে হবে। এবং এই চ্যাপ্টারে এই 2 ধরনের অঙ্কে এই কাজটা করতে হয়। নর্মালি মানে এটা শীটে লেখা আছে, দেখেন এটা এক্সট্রা করে লেখার দরকার নেই, শীটে সবগুলো ডিটেলস দেওয়া আছে। ব্যাপারটা হলো আমরা কখন ঘন্টা থেকে সেকেন্ডে দিব নর্মালি সময় বের করার ক্ষেত্রে, আর ট্রেনের দৈর্ঘ্য বা সেতুর দৈর্ঘ্য এগুলো বের করার ক্ষেত্রে আমরা সবসময় সেকেন্ডে নিয়ে ফেলবো। এবার হচ্ছে সেকেন্ডের গতিবেগ থেকে ঘন্টার গতিবেগ, এটাও পড়াইছি বা শীটে আছে, তারপরও ছোট করে বলি। আপনি এখানে হিসাব নিকাশ করে আসলে পাইছেন কি? আপনি জানেন যে 5/18 মিটার পার সেকেন্ড সমান 1 কিলোমিটার পার ঘন্টা। তাহলে লিখতে পারেন 5/18 মিটার পার সেকেন্ড সমান 1 কিলোমিটার পার ঘন্টা। এটা কিন্তু আপনি পাইছেন, মুখস্থ না? এই যে 1 কিলোমিটার পার ঘন্টা সমান 5/18 মিটার পার সেকেন্ড, একই কথা। এখন আমাদের আসলে দেখতে হবে যে 1 মিটার পার সেকেন্ডে কত কিলোমিটার পার ঘন্টা হয়। এখান থেকে আপনি এই মিটার পার সেকেন্ডটাকে রেখে দেন, এটাকে আপনি রেখে দেন। তাহলে এই যে একটা ফ্রাকশন বা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ যখন ওই পাশে চলে যায় তখন ভাগ হয়ে যায়, মানে এই ভগ্নাংশটা আমাদের 1-এর নিচে ভাগ হবে, ভাগ হলে উল্টায় যাবে। তাহলে সহজ কথাটা হলো একটা ভগ্নাংশকে যখন আমরা সাইড চেঞ্জ করি সে উল্টায় যাবে। তাহলে 18/5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে একদম ফাইনাল কথাটা হলো 1 কিলোমিটার পার ঘন্টা সমান হয় 5/18 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড সমান হয় 18/5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা যে কোনো সেকেন্ডের গতিবেগ থেকে ঘন্টার গতিবেগে নেওয়ার জন্য 18/5 গুণ করে দিব। এবং এই কাজটা সবসময় করা হয় গতিবেগ বের করার ক্ষেত্রে। মানে এই কথাগুলো আমি সামারি করে দেবো জাস্ট একটা লাইনে। ঘন্টা থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 গুণ। ট্রেনের দৈর্ঘ্য এবং সময় বের করার ক্ষেত্রে আমরা এই কাজটা করে থাকি বা করতে হবে। সেকেন্ডের গতিবেগ থেকে ঘন্টার গতিবেগ বের করার জন্য বা নেয়ার জন্য সবসময় 18/5 দ্বারা গুণ করে দিব। এবং এই কাজটা নর্মালি গতিবেগ বের করার ক্ষেত্রে করতে হবে। আমাদের কথাবার্তা শেষ, এগুলা ফুল আমি আগের ক্লাসে পড়াইছি, তারপরেও ছোট করে বলে দেব। ম্যাথ করার সময় এগুলো ছোট ছোট করে আমি আবার বলে দেব।
এখন বলেন এই একক নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের মনে? আপনাদের কমেন্ট গুলো আমি এখন নিব। এটা কিন্তু এখন এই পরীক্ষার হলে বের করার সময় নাই যে 5 কিলোমিটার/ঘন্টা সমান কত সেকেন্ড, জাস্ট 5 মিটার গুণ হয়ে যাবে, জাস্ট সেকেন্ডের মধ্যে আমাদের বলে দিতে হবে। ম্যাথ শুরু করে দিলাম, হ্যাঁ ওকে, ম্যাথ শুরু করে দেয়, আলোচনা শেষ। যেমন 1 নাম্বার প্রশ্ন নিবন্ধনে আসছে, দেখেন কত সহজ একটা জিনিস নিবন্ধনে আসছে। একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার, 250 মিটার লম্বা একটি ট্রেনকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? কত দূরত্ব অতিক্রম করতে হবে? এটা একটা কোশ্চেন ছিল, একদম 1 নম্বর প্রশ্ন, নিবন্ধনে আসছে এটা। একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার আর 250 মিটার লম্বা একটা ট্রেনকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? ধরেন একটা ট্রেন আছে এরকম 250 মিটার, আর সামনে একটা প্ল্যাটফর্ম আছে 200 মিটার। এখন এই ট্রেনটা যদি প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে চায় তাহলে কি করতে হবে? দূরত্বটা হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাই না? ক্লাসের শুরুতে যে আলোচনাটা করলাম। তাহলে দেখেন ট্রেনের দৈর্ঘ্য কত? 250, প্ল্যাটফর্ম কত? 200, তার মানে 450 মিটার। সংক্ষেপ কথাটা হলো ভাই, পরীক্ষার হলে আমরা 2টা মিটার যদি দেখি, আস্তে যোগ করে দিব, এগুলো কিচ্ছু লেখা দরকার নাই, জাস্ট 200 মিটার আর 250 মিটার যোগ করলে 450 মিটার, মুখে মুখে বলে দিতে হবে, ঠিক আছে? এটা হলো টেকনিক, আপনার কিছু মনে রাখা দরকার নাই, 2টা মিটার থাকলে যোগ হবে তারা এই চ্যাপ্টারের ক্ষেত্রে। ওকে, এই যে একটা ট্রেন যদি একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে চায়, প্রথমে তার নিজের 250 মিটার পাড়ি দিতে হবে, তারপরে এই 200 মিটার পাড়ি দিতে হবে, মোট তাকে 450 মিটার পাড়ি দিতে হবে। আপনি যে কোনো বই থেকে যদি এই চ্যাপ্টার পড়তে যান আপনার মাথা খারাপ হবে, এটাই স্বাভাবিক। আমি অনেক অ্যানালাইসিস করে চেষ্টা করছি এইভাবে সাজানোর জন্য, হয়তো আরো ভালোভাবে সাজানো যাইতো। আমি মনে করছি যে আপনারা যদি শীটটা আমি যেভাবে সাজাই দিছি এভাবে একবার শেষ করেন, মোটামুটি একটা ধারণা হবে আপনাদের। ব্যাপারটা হচ্ছে আপনি যদি এই সমস্ত চ্যাপ্টার বই থেকে পড়তে যান আপনার মাথা গরম হয়ে যাবে, হিজিবিজি একটা অবস্থা। তো আমি চেষ্টা করছি টাইপ ভিত্তিক ম্যাথগুলো সাজানোর জন্য। একটু দেখেন, ক্লাসটা করেন আর এই চ্যাপ্টারটা শীট থেকে পড়ে দেখেন যে আপনার কাছে কেমন লাগে। টাইপ 1, আমরা এখন টাইপ 1 এর ম্যাথ দেখবো, ঠিক আছে? সময় বের করা দেখবো। কি টাইপ 1 হচ্ছে সময় বের করা। আপনাকে আমি নতুন করে কোনো সূত্র শেখাবো না, আপনাকে আমি একদম দূরত্ব গতিবেগের প্রথম ক্লাসে বলে দিছিলাম, আগের ক্লাসটায়, যে আমরা জানি দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়। আমরা যতই ম্যাথ আজকে করি না কেন ফোকাস থাকবে এইটা, এটাকে দিয়ে আমার সব ম্যাথ গুলো করে ফেলতে হবে। কি বলছি? দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়, এর মাধ্যমে আমরা কখনো সময় বের করব, কখনো দূরত্ব বের করব, কখনো গতিবেগ বের করব। তাহলে আমাদের সূত্র কিন্তু একটাই, নতুন করে কোনো সূত্র আমাদের শিখতে হবে না, ওই আগের সূত্রটাই, দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়, এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে ম্যাথ শুরু করি। প্রাইমারিতে এখান থেকে একটা প্রশ্ন থাকে, রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে, তাল গাছ আছে, ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার লম্বা ট্রেন কত সময়ে ওই তাল গাছ অতিক্রম করবে? অতিক্রম করবে। একটা টাইপ থেকে একটা ম্যাথ ক্লিয়ারলি বুঝলেই হয়। রেল লাইনের পাশে একটা তাল গাছ আছে, ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার লম্বা ট্রেন কত সময়ে ওই গাছটা অতিক্রম করবে, সময় চাইছে। তা আমাদের সূত্রটা কি? আমরা কি জানি? দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়, এটা জানি।
ঠিক আছে, এখন দূরত্ব কত? প্রশ্নে কোথাও কি বলছে যে দূরত্ব এত পাড়ি দিতে হবে? বলে নাই। একটা ট্রেন, মনে করেন এরকম একটা ট্রেন আছে, ট্রেনটা হচ্ছে আপনার 150 মিটার লম্বা, সামনে একটা তাল গাছ আছে। এখন এই ট্রেনটা যদি তাল গাছটাকে অতিক্রম করতে চায়, দূরত্ব কত হবে? 150 মিটারই হবে। একটা মিটার কোশ্চেনে বলা আছে, এটাই দূরত্ব। মানে আমরা জানি একটা ট্রেন যদি কোনো ছোট বস্তু অতিক্রম করে তখন দূরত্বটা হয় তার নিজের দৈর্ঘ্যের সমান। নিজের দৈর্ঘ্য 150 মিটার, একটা মিটার আছে, এটাই দূরত্ব। এখন গতিবেগটা কত? ঘন্টায় 45। ঘন্টায় 45 কিলোমিটার, এটাও যে কথা, গতিবেগটা 45 কিলোমিটার পার ঘন্টা, একই কথা। আচ্ছা, তাহলে গতিবেগটা হচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা। আর ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করেন, আপনি এখানে ব্যবহার করতেছেন মিটার, এখানে ব্যবহার করতেছেন কিলোমিটার পার ঘন্টা। ব্যাপারটা কি হইলো? মিটারের সাথে সম্পর্কটা কার? সেকেন্ডের। তাহলে এই গতিবেগটা কিন্তু আমার ঘন্টায় আছে, বাট আমি দূরত্বটা মিটারে ব্যবহার করছি, তাহলে এখানে সামঞ্জস্যপূর্ণ নেই। ঠিক আছে, আমাদের সবসময় এটা খেয়াল রাখতে হবে যে মিটারের সাথে সবসময় সেকেন্ড বসবে, ঘন্টার সাথে সবসময় কিলোমিটার বসবে। এখানে দূরত্ব যদি কিলোমিটার দেওয়া থাকতো তখন আমাদের এটা রাখলে সমস্যা ছিল না, বাট এখানে দূরত্ব যেহেতু আমি মিটারে ব্যবহার করছি, গতিবেগটা মাস দিয়ে আমার সেকেন্ডে কনভার্ট করে ফেলতে হবে। তাহলে আমরা তো সময় বের করবো, তাই না? তাহলে এই যে 45 কিলোমিটার পার ঘন্টা, এটা ছিল ঘন্টার গতিবেগ। যে কোনো ঘন্টার গতিবেগ থেকে সেকেন্ডে নেওয়ার জন্য কি করতে হয়? 5 বাটারও গুণ করতে হয়, সেটাই গুণ করে দিব। এই শুধু এই কাজটা বুঝলেই হবে। হ্যাঁ, এবার আমরা ক্যালকুলেশন করে ফেলি। 150 মিটার, মিটার না লিখলেও হয়, সমস্যা নেই। এখানে একটু ক্যালকুলেশন করে ফেলতে পারেন, না করলেও সমস্যা নেই, তাও করে ফেলেন। 9 দিয়ে কাটলে 9 × 2 = 18, 5×9 = 45, তাহলে 5×5 = 25, 2 আর সময়। আর গুণ করে দেন। আমি একটু আস্তে কথা বলছি, সমস্যা হলে আমাকে বলবেন। শারীরিকভাবে একটু অসুস্থ, যার কারণে আস্তে কথা বলছি। 6 25 150, 6 × 2 = 12। এখন এককটা কি সেকেন্ড হবে না ঘন্টা হবে? আমি দূরত্ব মিটারে ব্যবহার করছি, গতিবেগ সেকেন্ড নিচ্ছি, তাহলে সময়টা আমার সেকেন্ডে বের হবে। 12 সেকেন্ড হয়ে গেল। তাহলে দেখেন, একটা ম্যাথ বুঝবেন আপনার, এখান থেকে একটা বোঝা মানে সব শেষ। আমি আর একবার সম্পূর্ণ রিপিট করি, ট্রেনের যে অঙ্কই করি না কেন সূত্রই একটা, সময় বের করতে বলছি। এখন দূরত্ব কত? একটা ট্রেন যদি তাল গাছকে অতিক্রম করে, দূরত্ব হবে তার নিজের দৈর্ঘ্যের সমান, 150 মিটার। গতিবেগটা দেওয়া ছিল ঘন্টায় 45, আমি দূরত্ব ব্যবহার করছি মিটারে, তাহলে আমার গতিবেগটা হইতে হবে সেকেন্ডে। আমি ঘন্টার গতিবেগ দেওয়া ছিল, সেখানে সেকেন্ডে নেওয়ার জন্য 5 বাটারও গুণ করছি, হিসাব নিকাশ করে সময়টা বের করে ফেলছি। ঠিক আছে, মানে একজন বলছেন এটা আরেকবার বুঝাই দেন, আমি আসলে কি বুঝাই দেবো, মানে এটা সমস্যাটা কোথায়? আমি তো রিপিট করলাম, একবার রিপিট করলাম, আমি আরেকবার রিপিট করছি। এত সহজ জিনিস যদি আপনারা না বোঝেন, দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়, এটা আপনার জানা সূত্র আগের ক্লাসে। এখন ক্লাসের শুরুতে যে বেসিক আলোচনা করছি, আপনি যদি পরে লেট করে জয়েন হন তাহলে আপনি বুঝবেন না। কারণ এখন যদি কেউ যুক্ত হয় তাহলে সে 5 বাটার দেখে তার মাথা খারাপ হয়ে যাবে, যেটা আইলো কই থেকে, এটা তো ম্যাথের ভিতরে নাই। আমি আরেকবার ছোট করে বলি, একটা ট্রেন যদি আপনার তাল গাছ অতিক্রম করে, তখন অতিক্রান্ত দূরত্বটা হয় তার নিজের দৈর্ঘ্যের সমান। ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, তাহলে দূরত্ব হবে 150 মিটার। গতিবেগ দেওয়া ছিল ঘন্টায়, আমি দূরত্ব ব্যবহার করছি মিটারে, তাহলে গতিবেগটা হইতে হবে আপনার সেকেন্ডে, কারণ মিটারের সাথে সেকেন্ডের সম্পর্ক। তাহলে ঘন্টা গতিবেগ থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 5 বাটারও গুণ হয়েছে। এবার ক্যালকুলেশন করে আমরা সময়টা বের করে ফেলছি। ঠিক আছে, আরেকটা ম্যাথ আমরা এখান থেকে দেখবো। আমি আবারও বলছি, ক্লাসে যদি কেউ পরে যুক্ত হন তাহলে সেই দায়ভার কিন্তু আমাদের কারণে, আপনাকে একটু সময় করে রেকর্ড দেখে নিতে হবে। তাই তো আমি খুবই স্লো যাই, এবং আপনারা বলার আগে আমি রিপিট করি, আপনাদের বলতে হয় না যে ভাই আবার রিপিট করেন। তারপরে স্পেসিফিক যদি আমাকে বলে দেন যে ভাই এখানে সমস্যা, তাহলে আমার জন্য সুবিধা হয়। নেক্সট কোশ্চেন, 3 নাম্বার। ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলা 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 300 মিটার
দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে? আমি আর লিখলাম না কোশ্চেন। ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলা 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 300 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম কত সময় অতিক্রম করবে? যাই চাক না কেন সূত্র তো একটাই, এর বিষয়ে তো আমি জানি না, তাই না? গতিবেগ ইন্টু সময়। এখন এখানে আমার এখন দূরত্বটা লাগবে, গতিবেগটা লাগবে, সময় তো বের করতে হবে। তো ভালো করে একটু খেয়াল করি, দূরত্বটা কত? একটা ট্রেন আছে এরকম, কত? 100 মিটার। সামনে একটা প্ল্যাটফর্ম আছে 300 মিটার, বিশাল এক প্ল্যাটফর্ম 300 মিটার। তো এই 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন যদি প্ল্যাটফর্মটা অতিক্রম করতে চায়, দূরত্ব হবে, তার প্রথমে তার নিজের 100 মিটার পাড়ি দিতে হবে, তারপর ওই 300 মিটার পাড়ি দিতে হবে। তাহলে কত হবে? 400 মিটার। সহজ বুদ্ধিটা বলছিলাম, প্রশ্নে 2টা মিটার যদি থাকে, এখানে একটা মিটার আছে, এখানে একটা মিটার আছে, 2টা মিটার থাকলে সেই 2টা মিটার যোগ করতে হয়, তাহলে দূরত্ব পাওয়া যায়। তাহলে এখন দূরত্ব হবে 300 আর 100, 400 মিটার। গতিবেগটা দেওয়া আছে ঘন্টায় 60, লেখেন 60 কিলোমিটার/ঘন্টা। আপনি লেখেন আগে কিলোমিটার/ঘন্টা। দূরত্বটা আপনি মিটারে ব্যবহার করছেন, তাহলে আপনার গতিবেগটা কি ঘন্টায় হবে নাকি সেকেন্ডে হবে? সেকেন্ড হবে, বাট এখানে ঘন্টায় আছে। তাহলে এই ঘন্টা গতিবেগটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করি? 5/18 দ্বারা গুণ করি। এইটুকু বুঝলেই আপনার ম্যাথ কমপ্লিট। এবার কাটাকাটি করেন, 6 দিয়ে কাটলে এটাকে 3, এটাকে 6 দিয়ে কাটলে 10, তার মানে 5×10 = 50, আর সময়টা উপরে থাকে 3। এবার আপনি আর গুণ করেন 3, অতএব সময়টা কত হবে? এই 50টা ভাগ হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে 8×50 না, 3×8 = 24 সেকেন্ড। একটা কেন সেকেন্ড হবে? কারণ গতিবেগটা সেকেন্ডে ব্যবহার করছি আমি। দেখেন, এই দুইটা ম্যাথ বুঝলে আপনার সময় বের করার যত কোশ্চেন আছে সবই এক নিয়মে, কোনো পার্থক্য নাই। বলেন এখন আপনারা ঠান্ডা মাথায় দেখেন যে আপনি কোন জিনিসটা এখনো ক্লিয়ার না। জাস্ট আপনার দুইটা কাজ করতে হয়, যে এই কনসেপ্টটা, দূরত্বটা, আর কখন কি করব। এখানে মিটার মানে এখানে সেকেন্ড হবে, এখানে কিলোমিটার মানে এখানে ঘন্টা হবে। বলেন ভালো করে একটু দেখেন, তারপর আমাকে বলেন। দ্রুত বলতে হবে, বুঝলে একটু ডান লিখবেন, এটা বুঝলে আমি সামনে চলে যাব, নেক্সট কোশ্চেনে যাবো আর কি। এখান থেকে আরেকটা ম্যাথ দেখাই দিব, 5 নাম্বার, তাইলে শেষ। একজন হচ্ছে আর গুণনটা বুঝতে পারেন নাই, এখনো যদি আর গুণ না বোঝানো হবে 20 নাম্বার ক্লাস আইসা, এই 400 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর সাথে এইটা গুণ, তাহলে এটাই হবে 400 সাথে 3 গুণ। এখন আপনাদের এই 20 নাম্বার ক্লাস এসে আপনাদের দক্ষতাটা এরকম হওয়া উচিত। আমি যেটা করাচ্ছি এটা আমারও ভুল হচ্ছে, আমার এভাবে করা উচিত না, আমার এভাবে এখন লিখতে হবে, মানে মাথাটাকে একটু ডিসপ্লে বানাইতে হবে। এখন এখান থেকে সরাসরি বলে দিতে হবে যে সময় সমান 400 × 3/50, মানে মুখে মুখে। আর গুণ করার পর এটা এই পাশে চলে আসবে, 50টা আবার নিচে ভাগ হয়ে যাবে। যারা বুঝি নাই, মানে আপনার এই 20 নাম্বার ক্লাসে এসে, কারণ আমরা অনেকবার আর গুণ করে ফেলছি, এখন আমাদের যত লাইন শর্ট করা যায়, এখানে বাচ্চাদের মতো আর গুণ করা যাবে না। এর সাথে যখন 1 গুণ করবেন, 50টা এই পাশে আসবে, 400 আর 3 এই পাশে গুণ হবে, এই 50টা অটোমেটিক ভাগ হয়ে যাবে, তাহলে সেটা এক লাইনে করে ফেলতে হবে। আর যারা এখনো আর গুণটা বোঝেন না, আপনাদের আর গুণের কনসেপ্ট হলো এরকম, এডি বিসি, আর মানে কোনাকুনি গুণ করা, এই তো। তাহলে এখানে কিছু নেই, মানে নিচে 1 আছে, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হচ্ছে, 400 আর 3 গুণ করলে এটাই হচ্ছে। এবার তো বাকিটা বুঝতে পারছেন, বুঝতে পারছি। একজন লিখছেন কিলোমিটার থাকলে ঘন্টা, আর হিসাবটা একটু ক্লিয়ার। এই যে দেখেন,
এটা ক্লিয়ার করা হয়েছে, আপনাকে ক্লাসে শুরু থাকতে হবে। আমি কি ক্লিয়ার করবো বলেন? কিলোমিটার, ঘন্টা, মিটার এগুলো সব ক্লিয়ার করে দিচ্ছে, আপনাকে প্রথম দিকে যাইতে হবে ক্লাসের। এভাবে আসলে টাইপ ভিত্তিক করানো শুরু করে এবং যদি আবার ওই আলোচনায় যেতে হয়, সবসময় বলছে যে ভাই কিলোমিটারের সাথে ঘন্টা বলবে আর মিটারের সাথে সেকেন্ড বলবে। এইটুকু ক্লিয়ার হইতে হবে, আপনার আর কিছু দরকার নেই। যেখানে কিলোমিটার সেখানে ঘন্টা থাকবে। আপনি দূরত্ব কিলোমিটারে ব্যবহার করছেন, গতিবেগটা ঘন্টায় থাকবে। মিটারে ব্যবহার করছেন, গতিবেগটা সেকেন্ডে থাকবে। শেষ। একটু কাইন্ডলি রিপিট দেখে নেবেন, আমাকে তো শেষ করতে হবে তাই তো। 5 নাম্বার, একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 36 কিলোমিটার। ট্রেনের দৈর্ঘ্য কত? 200 মিটার হলে ট্রেনটি 160 মিটার সেতু কত সময় অতিক্রম করবে? যারা আগের কোনো ম্যাথ বোঝেন নাই তারা এটা ভালো করে ফোকাস করবেন। আচ্ছা, আমাদের সূত্র একটাই, দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়। একটা ট্রেন হচ্ছে আপনার 200 মিটার, 160 মিটার দৈর্ঘ্যের একটা সেতু পাড়ি দিবে, ব্রিজ। কারণ এরকম একটা ট্রেন আছে, কত? 200 মিটার না? একটা ব্রিজ আছে বা সেতু আছে, এরকম একটা সেতু আছে, হ্যাঁ, এটা পাড়ি দিবে। সেতুটা হলো আপনার 160 মিটার। কারণ আমি যদি বলি 200 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 160 মিটার দৈর্ঘ্যের একটা সেতু পাড়ি দিবে, তাহলে দূরত্বটা কত হবে? 200 যোগ 160, মানে 2টা মিটার থাকলে যোগ হয় সবসময়, দূরত্ব যোগ করে বের করতে হয়, 360 মিটার। তাহলে আমরা ডিস্টেন্স পাইলাম মিটার, এই যে 360 মিটার। আর গতিবেগটা কি বলা আছে? বলছে ঘন্টায় 36 কিলোমিটার, তার মানে আপনার গতিবেগটা আপনাকে লেখেন 36 কিলোমিটার পার ঘন্টা। তিনটা আমাদের একই কাজ করতেছে। আপনি এখানে ব্যবহার করছেন দূরত্ব মিটারে, তাহলে মিটারের সাথে গতিবেগ কি হয়? সেকেন্ডে হয় সবসময়। তাহলে বাট এখানে আছে কিসে? ঘন্টায়। তাহলে কি ব্যাপারটা ঠিক আছে? ঠিক নাই। তাহলে চেঞ্জ করতে হবে, ঘন্টার গতিবেগ থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 5 গুণ করতে হবে। এর থেকে সহজ ম্যাথ হয়? ওরা আর এবার ক্যালকুলেশন করে ফেলেন। ঘনত্ব গুণ 36, তার মানে 360, 5 × 10 সময়, ওই 10 ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 36, তাহলে আমাদের অ্যান্সারটা হবে সময়টা কত? 36 সেকেন্ড। হয়ে গেল। তিনটা ম্যাথই একই স্টাইলের এবং সময় বের করার সব ম্যাথ এরকম। ঠিক আছে? যারা এখনো 5/18 কাহিনীটা বুঝতেছেন না, আমরা কিভাবে 5/18 হয় সেটা বলছি, বাট আপনাকে বুঝতে হবে মিটারের সাথে সবসময় কি হয়? গতিবেগটা সেকেন্ডে হয়। এই গতিবেগটা কিসে দেওয়া আছে? কিলোমিটার পার ঘন্টায়, মানে ঘন্টায় দেওয়া আছে। তাহলে এখানে একবার মিটার, এখানে ঘন্টা, এক না। মিটারের সাথে আমাদের সব সময় কি ব্যবহার করতে হবে? সেকেন্ড। তাহলে এখানে মিটার আসছে মানে গতিবেগটা আমরা সেকেন্ডে নিয়ে যাবো। এই চ্যাপ্টারের মূল সমস্যা হলো এককের যে প্যাচটা, এটা যদি বুঝে ফেলেন ম্যাথ হয়ে যাবে। এটা না বুঝলে আপনি কিচ্ছুই বুঝবেন না, কোনো ম্যাথই পারবেন না। পারবেন ঠিকই, কিন্তু পরীক্ষা হলে অ্যান্সার মিলাতে পারবেন না ঠিকভাবে। ওকে, তাহলে আমাদের টাইপ 1 ডান। তারপরও যদি কারো সমস্যা থাকে আমাকে বলেন, স্পেসিফিক সমস্যাটা বলেন যে ভাই এটা বুঝতেছি না, ক্লিয়ার না এখন। টাইপ 1 শেষ, এবার টাইপ 2। 4 টাইপের অঙ্ক দেখাবো, তাইলেই ক্লাস শেষ। একজন লিখছেন কি স্যার এগুলার শর্টকাটটা বলেন। এগুলার কোনো শর্টকাট নেই, আপনাদের তো আমি ক্লাস কোর্সের শুরুতেই বলছি যে দেখেন, সব ম্যাথের শর্টকাট হয় না, এমন কোনো ব্যাপার না যে সব ম্যাথ আপনি 5 সেকেন্ডে পেরে ফেলতেছেন। এখন দেখেন এই ধরনের ম্যাথগুলো আসলে আপনি 5 সেকেন্ডে পারবেন, তাহলে আপনাকে প্রপার নিয়মটাই ভালো করে বুঝতে হবে। যখন দূরত্ব সমান গতিবেগ কিন্তু সময় আমরা বলতেছি, ধরেন আমি সময়টা বের করবো,
তা কোশ্চেনে ধরেন আমার 2টা মিটার দেওয়া আছে, 100 মিটার দৈর্ঘ্যের ট্রেন, 30 মিটার প্ল্যাটফর্ম, তাই মুখে মুখে 400 এখানে বলে দিতেছি। গতিবেগটা মনে করেন যে আপনার 40 আছে সাপোজ, তাহলে এখানে মিটার মানে এখানে আমার সেকেন্ডে নিতে হবে, সাথে সাথে 5 গুণ। এখন 1 লাইন, 2 লাইন, 3 লাইনের একটা অঙ্ক, এখানে কি আমার শর্টকাটের প্রয়োজন আছে কিনা? নাই। ওকে, টাইপ 2, আপনি জাস্ট ঠান্ডা মাথায় আমার সামনে বসেই 1 ঘন্টা ক্লাসটা করেন, তারপর সমস্যা হলে আমাকে বলেন। ট্রেন অথবা সেতু অথবা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, জাস্ট আপনার সমস্যাটা হলো কখন কি করবেন, ঘন্টা একক কি। টাইপ 2 তে আমরা দেখবো যদি ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলে, বা সেতু দৈর্ঘ্য বের করতে বলে, বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে বলে, এই সমস্ত প্রশ্ন। যেমন 6 নম্বর কোশ্চেনটা কি বলা আছে ভালো করে খেয়াল করি। একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে, 220 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করে। প্রশ্ন করছে ট্রেনটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? একটা আমার জাস্ট মনোযোগ দিয়ে একটু বোঝেন। একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে, তার মানে গতিবেগ 220 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 30 সেকেন্ড অতিক্রম করে, মানে সময় দেওয়া আছে, চাইছে আপনার ট্রেনের দৈর্ঘ্যটা। তাহলে সবাই এটা লিখে রাখেন, বা সেটা আছে কিনা আমি শিওর না। যে কোনো কিছু দৈর্ঘ্য যদি এই চ্যাপ্টারে বের করতে বলে, সবসময় আমি দূরত্ব বের করবো। কি বলছি? ট্রেন, সেতু, কালভার্ট, যে কোনো কিছুর যদি আমাকে দূরত্ব বের করতে, মানে দৈর্ঘ্য বের করতে বলে, ট্রেনের দৈর্ঘ্য হোক, সেতু দৈর্ঘ্য হোক, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হোক, আমি সবার প্রতি দূরত্ব বের করে ফেলবো, সবার শুরুতে দূরত্ব। আমার কোনো কাজ নাই, আগে দূরত্ব বের করবো। কেন বের করবো সেটা জবাব আসতেছে। মানে প্রশ্ন যদি কোনো দৈর্ঘ্য শব্দটা থাকে আমার ট্রেনের চ্যাপ্টারে, আমি সাথে সাথে দূরত্ব বের করে ফেলবো। তা গতিবেগ কত? ঘন্টায় 48, তাই না? ঘন্টায় 48, ভালো করে খেয়াল করেন। আর সময়টা কি বলা আছে? 30 সেকেন্ড। এখানে লেখেন 30। ব্যাপারটা কি ঠিক হইলো? আপনি এখানে সেকেন্ড ব্যবহার করতেছেন, আবার এখানে বলছেন যে 48 কিলোমিটার পার ঘন্টা। না, ঠিক নাই। আপনি সামঞ্জস্যপূর্ণ কাজ করতেছেন না। এখানে সময়টা সেকেন্ড, মানে আমার কি গতিবেগটা সেকেন্ডে চলে যেতে হবে। তাহলে আমার আছে কিসে? 48 কিলোমিটার পার ঘন্টা। সেকেন্ডের জন্য আমি কি করব বলেন? 5 গুণ করবো কিনা, এই প্যাচটুকু ধরতে পারলেই হবে। জাস্ট এককের সমস্যাটা দূর করতে পারলে আপনার ম্যাথ শেষ হয়ে যাবে। এবার ক্যালকুলেশন করেন। 3 6 18, 3 16 48, মানে তাহলে আমরা 3 দিয়ে কাটাকাটি করছি। 5 6 30, 5 5 25, 16 25 400 নাকি? হ্যাঁ, 8 25 200, 16 25 400, 400 মিটার। তাহলে আমরা কি করলাম? যে কোনো কিছুর দৈর্ঘ্য বের করতে বললেই দূরত্ব বের করে ফেলবো। এখন একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে, তখন অতিক্রম দূরত্ব কত হয়? ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটা হয় না? তাই তো? যে আমরা জানি যে একটা ট্রেন যদি একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে, তখন অতিক্রান্ত দূরত্ব হয় ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এই অতিক্রান্ত দূরত্ব আপনি বের করছেন কত? 400। ট্রেনের দৈর্ঘ্য আপনি বের করবেন, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 220 মিটার। আপনার বেসিক কনসেপ্ট একটু আপনি আগে বোঝেন। এভাবে করে এই 2 লাইন না করলেও হয়, মুখোমুখি হিসাব করতে হবে। আপনি হিসাব নিকাশ করে বের করছেন যে মোট আপনাকে 400 মিটার দূরত্ব পাড়ি দিতে হবে। তো 400 মিটারের মধ্যে
220 মিটার যদি প্ল্যাটফর্ম হয়, বাকিটা সম্পূর্ণ কার? ট্রেনের নিজের। তাহলে আমরা এটা থেকে এই যেটা প্রশ্ন দেওয়া থাকবে সেটা বিয়োগ করলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এইভাবে না করলেও হয়। এখন দেখেন, ওই 220 এই পাশে বিয়োগ হয়ে যাচ্ছে ট্রেন। তাহলে কত হইলো ট্রেনটা? 220, হ্যাঁ, 180 মিটার। তাহলে ট্রেনটা হবে 180 মিটার দৈর্ঘ্যের। তাহলে এই যে আমি একটু করে দিচ্ছি, এই পার্টটা আপনার পরীক্ষার হলে এভাবে করা যাবে না, এত সময় নেওয়া যাবে না। পরীক্ষা হলে মুখোমুখি যে টোটাল আমাকে দূরত্ব পাড়ি দিতে হবে 400 মিটার। এই 400 মিটারের মধ্যে প্ল্যাটফর্মের দূরত্ব বা দৈর্ঘ্যটা হচ্ছে 220, তাহলে বাকিটা অবশ্যই কার? ট্রেনের। তাহলে আমরা সরাসরি দূরত্ব বের করার পরে এই দূরত্ব থেকে, মোট দূরত্ব থেকে যেটা কোশ্চেনে মিটারটা দেয়া থাকবে, সেটা প্ল্যাটফর্ম থাকুক যা থাকুক সেটা বিয়োগ করে দিব সবসময়। ঠিক আছে? এই ম্যাথ খুবই সহজ। আমি আরেকবার রিপিট করছি, যে কোনো কিছু দৈর্ঘ্য বের করতে বললে আমরা সবসময় দূরত্ব বের করব, যে আমাকে কতটুকু দূরত্ব পাড়ি দিতে হবে, 400 মিটার। এই 400 মিটারের মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি 220 হয়। কেন এই কথাটা বলছি? কারণ একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে, তখন অতিক্রম দূরত্ব হয় ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। তাহলে এই 400 মিটারের মধ্যে প্ল্যাটফর্মে যদি 220 মিটার হয়, তার মানে বাকি 180 মিটার ট্রেন। এটা মুখে মুখে বলতে হবে, এভাবে করে করাই যাবে না। আর বোঝার জন্য এভাবে, যে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। এই দূরত্ব পাইছি 400, প্ল্যাটফর্ম পাইছি 220, ট্রেন বের হবে 180। ঠিক আছে? কথা কি বুঝতে পারছি? এখানে ঐকিক নিয়ম আমি দেখাবো না তো, কারণ এই বুঝতেছেন না, আমার মধ্যে ঐকিক নিয়ম নিয়ে আসলে হবে? আপনার আমি যেভাবে করাচ্ছি এভাবে করেন ভাই। এই ট্রেনের অঙ্ক কি আপনার রিটার্ন পরীক্ষা আসতেছে? যেটা যেখানে প্রয়োজন, এর থেকে সহজ নিয়ম নাই। আপনি সহজ রেখে কেন ঐকিক নিয়মে যাচ্ছেন আমাকে বুঝান। আমি এখন এক কনসেপ্টে বুঝাই যাচ্ছি, আবার ঐকিক নিয়ম নিয়ে আসবো? সম্ভব না। আপনি একটু কাইন্ডলি যেটা করাচ্ছি এটা ফোকাস করেন ভাই, এটা আগে শেষ করেন, তারপরে ঐকিক নিয়মে করেন। এটা একটা ম্যাথ বোঝেন, আপনারা একটা টাইপ থেকে একটা ম্যাথ বোঝেন। কনসেপ্টটা কি? যে কোনো কিছু দৈর্ঘ্য বের করতে বললে দূরত্ব বের করে ফেলবো, দূরত্ব বের করে ফেলছি। এই দূরত্ব থেকে যেটা কোশ্চেনে দেওয়া থাকবে, প্ল্যাটফর্ম থাকুক সেতু থাকুক, সেটা বিয়োগ করে দেবো। আর ওইভাবে যদি না বোঝেন আমার কথা সংক্ষেপে, তাহলে এইভাবে বুঝবেন। আর পরীক্ষা হলে তো সময় নেওয়া যাবে না, এক লাইনে ম্যাথটা করে ফেলতে হবে, নানাটা ম্যাথ করে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন। 7 নম্বরটা করাই, তারপর লাস্টেরটা করাই দেবো। একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে, 360 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিট অতিক্রম করলো। এবার বলছে কি 1 মিনিট, 1 মিনিটে অতিক্রম করলো। প্রশ্নটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যটা কত? ট্রেনের দৈর্ঘ্য কত? আসেন, তা আপনার যে কোনো কিছু দৈর্ঘ্য বললে সাথে সাথে কাজটা কি, এটা করে ফেলবো, তারপর যা হয় হবে। সময়, এবার গতিবেগটা বসান, ঘন্টায় 48, তাহলে লেখেন 48 কিলোমিটার/ঘন্টা। আর সময়টা কত দেওয়া হচ্ছে? 1 মিনিট। আমরা মিনিট ব্যবহার করবো না, সবসময় সেকেন্ড নিয়ে যাব। 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। এখন আপনি সময়টা কিসে ব্যবহার করছেন? সেকেন্ডে ব্যবহার করতেছেন, তাহলে গতিবেগটা ঘন্টা রাখলে হবে কি? হবে না। আস্তে করে 5/18 গুণ। ওকে, শুরু করি তাহলে আবার আগের মতো। 3 ষোলো 48, 3 6 18, 6 10 60, 5 10 50, 16, 700, তার মানে 800 না? এখন কি আমার ওইভাবে করা দরকার আছে? টোটাল যদি 800 মিটার হয়, তাহলে 800 থেকে কোশ্চেনে যেটা দেওয়া আছে 360, এটা বাদ দেন, তাহলে 440 আনসার। মুখে মুখে আপনার অ্যান্সার হয়ে গেল, 2 লাইনের অঙ্ক। দেখেন, টোটাল দূরত্ব যদি 800 মিটার হয়, তাহলে 800 মিটারের মধ্যে প্ল্যাটফর্ম যদি 360 হয়, তাহলে বাকি 440 মিটার ট্রেনের নিজের। এখন এটা যদি আমার কথা না বুঝেন, এভাবে বুঝতে হবে, অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেন প্লাস প্ল্যাটফর্ম।
দূরত্ব কত? 800। ট্রেন কত বের করবো আমরা, না? ট্রেন তো বেরই করবো। প্ল্যাটফর্ম 360। এখন ওই 360 এই পাশে বিয়োগ হয়ে যাবে ট্রেন। তাহলে 800 থেকে 360 বিয়োগ করলে 440। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 440। বুঝতে পারছি? একজন কি লিখছেন? মিটার থাকলে তো সেকেন্ডে নিতে হয়, তবে তো সূত্রটা মনে হয় 18/5 হবে। ভাই কি বলছি বলেন তো? আপনাকে যখন আমি ম্যাথ করাইছি আপনাকে কি বলছি? সেকেন্ডের সাথে সবসময় মিটারে হয়। আপনি কাজটা করতেছেন কি, ঘন্টা থেকে সেকেন্ডে নিচ্ছেন। ঘন্টা থেকে সেকেন্ডে নেওয়ার নিয়মটা কি? 5/18 গুণ। আবার সেকেন্ড থেকে যদি আপনার প্রয়োজনে ঘন্টা বানাই, তখন 18/5 গুণ। একটু প্যাচ লেগে গেছে আপনার, সহজ জিনিস। সেই 2 ক্লাস মিলে এখন এই জিনিস শেখাইতে পারিনি যে ভাই ঘন্টা থেকে সেকেন্ড, কথাটা খেয়াল করবেন, ঘন্টা থেকে সেকেন্ড। তার মানে কি, আমি গুণ করব 5/18। কোশ্চেনে কি আছে? ঘন্টা। তাহলে ঘন্টা থেকে আপনি সেকেন্ডে নিচ্ছেন, 5/18 গুণ করছি। এখন আমার যদি এরকম থাকে সেকেন্ড থেকে ঘন্টা সামনের আছে সেই মান গতিবেগ বের করার ক্ষেত্রে, তখন আমরা গুণ করবো 18/5। ঠিক আছে? তাহলে যখন সেকেন্ড থেকে আমরা ঘন্টায় নিয়ে যাব তখন 18/5, এখন না, সামনে। বলেন আপনারা একটু আমাকে ধৈর্য ধরে দেখে আমাকে বললেন যে আপনি আসলে এখনো কোন জিনিসটাই বোঝেন না এই ম্যাথের। এইটুকু করা লাগবে না, জাস্ট ওই যেটা বের হবে সেখান থেকে প্রশ্নের মিটার যেটা দেওয়া থাকবে বিয়োগ করে দিবে। এইভাবে করে মুখে মুখে বলে ফেলতে হবে। যতটুকু সম্ভব আমরা ক্যালকুলেশন সংক্ষেপ শর্ট করে ফেলবো। আপনারা এখনো এককটাই ক্লিয়ার না, তাহলে আমাকে তো সেই কথাটা ক্লাসের শুরুতে বলতে হইতো যখন আমি এককটা পড়াইছি। এখন আমি যদি আবার এককে যাই, যাই হোক আমি আবার আলোচনা করতেছি, আমার সমস্যা নেই রিপিট করতে, কিন্তু আপনাদের তাহলে ফলোটা থাকবে না। যেভাবে ম্যাথ টাইপ ভিত্তিক করা সেটা এলোমেলো হয়ে যাবে। আপনারা এখনো এককই ক্লিয়ার না। সে কথাটা কি তখন বলা উচিত ছিল না যে ভাই আমি এখনো এককই বুঝতেছি না, আমি কিভাবে ম্যাথ বুঝবো? কিন্তু আপনি কোনো ম্যাথ বুঝতেছেন না, এটা আমি শিওর। এখন দেখেন এককে আবার পড়াশোনা করেন, এককে আপনারা বুঝেন না এখনো, ভালো করে খেয়াল করবেন। সহজ জিনিস না বুঝলে হবে? কিলোমিটারের সাথে সবসময় ঘন্টা হয়, এই যে আগে বুঝতে হবে, রিলেশনশিপটা বুঝতে হবে, যেখানে কিলোমিটার সেখানে ঘন্টা বসবে। আবার অথবা দূরত্ব যদি কিলোমিটার থাকে গতিবেগটা ঘন্টায় হবে এই। আবার আর এটা তো শীটে আছে, আমি তো অনেকবার বললাম এটা শীটে স্পষ্ট ভাষায় লেখা, তারপরও শীটের বাংলা পড়া যদি না বুঝতে পারেন হবে কি? কিলোমিটার যেখানে ঘন্টা সেখানে, মিটার যেখানে সেকেন্ড সেখানে, এটা না বোঝার কি আছে? আর কি বলছি যে আমরা ঘন্টা থেকে সেকেন্ড বানাবো, বইতে 2 চ্যাপ্টারে দেওয়া আছে এক জিনিস, ঘন্টা থেকে সেকেন্ড বানাবো। তাহলে কি করব আমরা? 5/18 গুণ করে দিব। আবার সেকেন্ড থেকে ঘন্টা বানাবো, তখন 18/5 গুণ করে দেবে। এই 4টা লাইন, এই 2 ক্লাস মিলে আপনারা এখনো বোঝেন নাই, তাহলে আমার পড়ানোটাই বৃথা। এই 4টা লাইন 1 2 3 4, এই 4টা লাইন বুঝলেই আপনার একক, এর বাইরে কোনো এককের কথা আমি বলছি না। যেখানে ঘন্টা থেকে আমরা সেকেন্ডে নিব 5/18 গুণ করে দিব, সেকেন্ড থেকে ঘন্টা নিব 18/5 গুণ। কেন গুণ করে দিব তাও তো আমরা বলছি, ভালো করে বুঝাই দিছি, এবং শীটে সেই লাইনগুলো দেখানো আছে। ঠিক আছে? একটু পড়াশোনা করতে হবে, সম্পূর্ণটা তো হচ্ছে আপনার টিচারের উপর ছেড়ে দিলে হবে না, আপনাকে নিজে পড়াশোনা করতে হবে। এই 4টা লাইন পড়লে আপনি এককের সমস্যাটা ক্লিয়ার। ঠিক আছে? আমি যখন প্রশ্ন করি বুঝছেন কিনা, তখন আগে শিওর হবেন যে আপনি বুঝছেন বুঝছেন না বুঝেন নাই। যদি শিওর হন বুঝছেন তাইলে আমাকে বলবেন, আদারওয়াইজ বলবেন না। আদারওয়াইজ বলবেন যে বুঝি নাই। ঠিক আছে? এখান থেকে আমাদের সেতু দৈর্ঘ্যের একটা ম্যাথ করাবো, সেটা হচ্ছে 8 নম্বরটাই করাই। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি
আর আপনার কাছে সব দিয়ে দেওয়া আছে। আপনার যদি মনে হয় যে আমার ক্লাস বুঝতে অসুবিধা, তাহলে আপনার কাজ কি বলেন তো? আমি যেটা পড়াবো সেটা আমার ক্লাস আসার আগে একটু বাসায় দেখা এক নজর, তাই না? আপনাদের শীটটা দেওয়ার উদ্দেশ্যটা মূলত কি? এক নম্বর উদ্দেশ্য হলো যে কষ্ট করে এত ম্যাথ লিখতে হবে না, সাজানো থাকবে সব। দুই নম্বর উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা ওটার সাথে থাকলে একটু দ্রুত বুঝবেন এই। হ্যাঁ, যদি ওটা দেওয়া ঠিক না, আপনাদের হচ্ছে কোশ্চেন গুলো দেওয়া উচিত ছিল 100 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি কি বলছে? 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করবে, 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করবে, সেতু অতিক্রম করবে। প্রশ্নটা হলো সেতুর দৈর্ঘ্য কত? ক্লাস 7 এর অঙ্ক, একদম বোর্ড বইতে এটা আছে। সেতুর দৈর্ঘ্যটা কত? এবার খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলে সেতুর দৈর্ঘ্যটা কত? তার মানে কোশ্চেনের সময় দেওয়া আছে আর গতিবেগটা দেওয়া আছে, আর এখানে ট্রেনটা দেওয়া আছে, আমরা সেতুটা বের করবো, তাই না? তার মানে মেইনলি দেওয়া আছে হচ্ছে সময় আর গতিবেগ, আপনি দূরত্ব বের করে ফেলবেন। তাহলে যে কোনো কিছুর দৈর্ঘ্য শব্দটা যদি বলে আমাকে বের করতে, আমার কাজ একটাই, এটা বের করা। এটা আগে বের করবো, তারপর যা হয় হবে। গতিবেগটা কত? ঘন্টায় 48, লেখেন 48 কিলোমিটার/ঘন্টা, সময়টা সেকেন্ড। এখন এখানে একটু তাকান, এইখানে তাকান, সেকেন্ডের সাথে জানি কে বসে ভাই? মিটার বসে, বাট এখানে কি আছে? ঘন্টায় 48 কিলোমিটার। সেকেন্ডের সাথে গতিবেগটাও সেকেন্ডে হইতে হবে, বাট গতিবেগটা আছে ঘন্টায়, তাহলে ব্যাপারটা সামঞ্জস্য নাই। সামঞ্জস্য নিয়ে আসার জন্য আমাদের এটা আছে ঘন্টায়, নিব সেকেন্ডে। ঘন্টা থেকে সেকেন্ড মানে 5/18 গুণ, একদম শীটের প্রথমেই দেওয়া আছে। হয়ে গেল। এবার ক্যালকুলেশন করি আমরা। 400 হবে না? কাটাকাটি করে দেখি। 318, 348, 5 36, 5 5 25, 16 25, 400 মিটার। এখন কিন্তু আমরা এটা মুখে মুখে বলে দিতে পারি যে সেতু কতটুকু। দেখেন, টোটাল আপনাকে 400 মিটার দৈর্ঘ্য পাড়ি দিতে হবে। তো 400 মিটারের মধ্যে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যদি 100 হয়, তাহলে সেতু কত? 400 মাইনাস 100 সমান 300। তাহলে যে কোনো কিছুর দৈর্ঘ্য বের করার জন্য আমরা সবসময় দূরত্ব বের করে সেই দূরত্ব থেকে ট্রেনের যে মিটার দেওয়া থাকবে সেটা, মানে প্রশ্নে যে মিটার দেওয়া থাকবে সেটা ট্রেনের দৈর্ঘ্য হোক, প্ল্যাটফর্ম হোক, যা হোক, বিয়োগ করে দিব। এখন এটা যদি আপনি না বোঝেন, দূরত্ব বের করছেন 400 মিটার, এবার লেখেন অতিক্রান্ত দূরত্ব কত? ট্রেন প্লাস সেতু আছে এখানে না, সেতু। এখন দূরত্ব কত বের করছি আমরা? 400। আর ট্রেনটা কত দেওয়া আছে? 100। আর সেতু কত? 400। এই 100 এই পাশে বিয়োগ হয়ে যাবে, তাহলে 400 থেকে 100 বিয়োগ করলে হয় 300। তাহলে আমার সেতু কত হবে? 300। ঠিক আছে? এই পরিমল, বুঝতে পারছি। এই আজকে না বুঝলে আপনাদের এই ক্লাস, ওদের পানিশমেন্ট হবে আজকে, সহজ ক্লাস যদি না বোঝেন। দেখেন, দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়। আবারও বলছি, আপনি আমার এই ক্লাস এবং শীটের বাইরে অন্য বই থেকে বোঝার চেষ্টা করে দেখেন। আপনার মাথা যদি খারাপ না হয় তখন আমাকে বললেন। আমি অনেক সময় নিয়ে এই ছোট চ্যাপ্টারটা গোছাইতে চেষ্টা করছি, একদম টাইপ বি থেকে 3টা টাইপ অঙ্ক করলে শেষ। প্রিলিমিনারি তার কিছুই লাগবে না এর বাইরে। এবং 2টো টাইপের অঙ্ক আছে সামনে, সেটা মানে 4টা টাইপের অঙ্ক করার ব্যাপারে আপনার লাগবে না কিছু, 100%। ঠিক আছে? হয়তো প্যাচটা যদি আসতে পারে, কিন্তু কনসেপ্ট সব এর মধ্যেই আছে। জাস্ট 4টা জিনিস আমাদের গোছায় রাখতে হবে। কখন দূরত্ব যোগ বিয়োগ, এই যে এই কনসেপ্টটা ক্লাসে শুরুতে পড়াইছি। অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে ট্রেন প্লাস সেতু। 400 পাইছেন, ট্রেনের নিজের 100, তার মানে বাকি 300 কার? সেতুর। হয়ে গেল। এই এই ক্যালকুলেশন আমরা করব না, এটা পরীক্ষা হলে করা যাবে না। এই দূরত্ব বের হবে, এখান থেকে এটা বিয়োগ। পরীক্ষা হলে জাস্ট মুখে মুখে বলে ফেলতে হবে, এটা করাই যাবে না, এটা ভুল। বুঝতে পারছি? এখন বলেন কার কি সমস্যা? ভিডিওতে মনে একটু প্রবলেম হয়েছিল নাকি? তাই তো বলি যে কমেন্ট আসতেছে নাকি। ভিডিও ঠিক আছে এখন?
ভিডিও মানে কি বলবো, দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আপনার ওয়াইফাইটা চলে গেছিল, অন্যটা একটা কানেক্ট করা হয়েছে। খুবই নেটওয়ার্ক সমস্যা মাঝে মাঝে হয়। দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ অথবা না, বলেন। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, তাই না? এই ট্রেনের ক্লাস যাদের বুঝতে অসুবিধা হয় আবার দেখবেন, এবং আমি ক্লাস শেষে একটা সামারি করে দিব যে কি কি করতে হবে। মানে এটা যদি মুখে মুখে বলা যায়, একটা নির্দিষ্ট অতিক্রম করলে কি হয়, কখন কি চেঞ্জ করবো, এটা বলে দিব আবার। গতিবেগ বের করবো আমরা এখন, টাইপ 3। টাইপ 3 গতিবেগ নির্ণয়। কোথায় আছে কোশ্চেন না? প্রাইমারি প্রশ্ন, যারা প্রাইমারি পরীক্ষা দেবেন এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। নিবন্ধনে একটু কম প্রশ্ন হয়েছে, তাও একটা হয়েছে, একটা বা দুইটা হয়েছে। এখন মনে করেন এটা বিসিএস সিলেবাসে কিন্তু এটা নাই, এই ট্রেনের অঙ্কটা এরকম খুব কমই থাকে, তাই তো? এটা আন্তনগর এক্সপ্রেস, এক্সপ্রেস। আর প্রথম ধাপের পরীক্ষাতে আসেন কেউ এখানে? যদি কেউ প্রথম ধাপের পরীক্ষাতে থাকেন, এখন আপনার লাইভ ক্লাস করার সময় নাই, আপনি আমার ক্লাসে আসবেন না। আপনার এখন কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব শীট দেখে এবং প্রাইমারি যে ব্যাচের রেকর্ড ক্লাস আপনাকে দিয়েছি ওইগুলো দেখা। এখন আমার লাইভ ক্লাস দেখার আপনার কোনো সময়ই নাই, আমার না, আপনার কোনো টিচারের ক্লাস দেখারই সময় নাই। আপনার বাসায় যে রিভিশন দেওয়া, নতুন করে কিচ্ছু পড়া যাবে না। শুধু বিগত বিসিএস এর, আমি ম্যাথের ক্ষেত্রে বলতেছি, বিগত বিসিএস এর ম্যাথ, লাস্ট 3-4 বছরের প্রাইমারির ম্যাথ নিবন্ধনটা করলে ভালো হয়। এগুলো দেখবেন, আর যেগুলা পড়ছেন ওটা রিপিট, মানে বারবার রিভিশন দেবেন। নতুন করে পড়ার সময় আছে? আজকে কত তারিখ? 3 তারিখ, 12টা বলতে 4 তারিখ, মানে আপনার 4 দিন হাতে সময় আছে। এখন আপনার ফ্রি লাইভ ক্লাস দেখারও সময় নাই, আমারটা দেখারও সময় নেই, আর আপনার রিভিশনের সময়। বুঝতে পারছি? যদি কেউ থেকে থাকেন, আপনি এখানে সময় নষ্ট না করে আপনার রিভিশনের পালা। আর এগুলো তো আপনার প্রাইমারি বাসে, এই ক্লাসটা হুবহু প্রাইমারি বাসে এইভাবেই নিছি। ট্রেনটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় কত? এই যে গতিবেগের সময় বলে দিবে আপনাকে, 3টা কথা আমি এখানে বলবো, বলে দিবে কোশ্চেনে যে গতিবেগটা আপনি কিলোমিটার পার ঘন্টায় বের করেন। যদি বলে না দেয়, অপশনের দিকে তাকাতে হবে, অপশন দেখতে হবে। আর 3 নাম্বার যদি লিখিত পরীক্ষা আসে, মানে যেমন ব্যাংকের রিটার্ন পরীক্ষায়, কিন্তু এখান থেকে গতিবেগটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ব্যাংকের ক্ষেত্রে। যদি আপনি রিটার্ন পরীক্ষায় করেন, গতিবেগটা সবসময় কিলোমিটার পার ঘন্টা রাখবেন। মানে গতিবেগ বলতে আমরা কিন্তু সবসময়, যেমন আমার বাসা যেতে 5 ঘন্টা লাগছে, আমি কিন্তু ঘন্টা বলতেছি। যে আমার ঢাকা, মানে এখান থেকে ঢাকা যাবো আমার 5 ঘন্টা লাগবে, আমি ঘন্টা বলতেছি, আমি সেকেন্ড বলতেছি না। তাহলে গতিবেগটা সবসময় কিসে রাখতে হয়? ঘন্টায় রাখতে হয়। তাহলে 3টা জিনিস বললাম কি, কোশ্চেনে বলে দিলে তো বলেই দিল। এখন কোশ্চেনে যদি বলে গতিবেগ সেকেন্ডে বের করো, সেকেন্ডে বের করতে হবে। আর অপশন দেখেই বুঝতে পারবো অপশনে কি সেকেন্ডে আছে না ঘন্টায় আছে। আর 3 নম্বর জিনিস হলো, কোনো অপশন যদি না থাকে রিটার্ন পরীক্ষার ক্ষেত্রে, কিছু যদি না বলে দেয়, আমরা নর্মালি কিলোমিটার পার ঘন্টা রাখবো। কথা শেষ। এখন সূত্র তো ওই একটাই, এবার সূত্র আমি জানি না। গতিবেগ ইন্টু সময়। 120 মিটার লম্বা একটি আন্তনগর এক্সপ্রেস একটি লাইট পোস্ট অতিক্রম করবে। লাইট পোস্ট, ল্যাম্প পোস্ট থাকে না, অতিক্রম করবে। তখন দূরত্বটা কত আমাকে একটু বোঝান। একটা ট্রেন কতটুকু? 120। ছোট একটা ট্রেন আছে, সামনে একটা লাইট, কিরকম থাকবে, এটা লাইট মনে করেন। এই লাইট পোস্ট অতিক্রম করবে, তাহলে দূরত্ব কত? তার নিজের দৈর্ঘ্যের সমান। অর্থাৎ, নেট এখনো প্রবলেম করতেছে? তো আমি খেয়াল করি না, দুঃখিত। কমেন্ট, মানে এখন ঠিক আছে, হ্যাঁ? তাহলে কত হবে দূরত্ব? 120 মিটার। এটা তো আপনি বের করবেন, তাই তো? সময়টা কত দেওয়া আছে? 6 সেকেন্ড। 6 সেকেন্ড, খেয়াল করবেন কথাটা।
এই 6 সেকেন্ড এই পাশে ভাগ হবে 6 সেকেন্ড, 6 × 20 120। এখানে আপনি 20 মিটারকে সেকেন্ড দ্বারা ভাগ করতেছেন। তাহলে এখন একটু লক্ষ্য করেন, খেয়াল করেন, আপনার অ্যান্সার কমপ্লিট। আপনি বের করছেন 20 মিটার পার সেকেন্ড। গতিবেগটা কিসে বের হইছে? মিটার পার সেকেন্ডে বের হইছে। বাট প্রশ্নের রিকোয়ারমেন্টটা কি? কি চাইছে প্রশ্নে? কিলোমিটার পার ঘন্টায় চাইছে। তখন আপনি লেখেন আপনার গতিবেগটা আসছে কত? গতিবেগটা আসছে 20 মিটার পার সেকেন্ড। এখন আপনারাই আমাকে বলেন যে এই মিটার পার সেকেন্ড মানে সেকেন্ডের গতিবেগ থেকে ঘন্টায় নেওয়ার জন্য কি গুণ করিতে হয়? আমরা জানি যে 1 মিটার পার সেকেন্ড সমান 18/5 কিলোমিটার পার ঘন্টা। তার মানে সেকেন্ড থেকে ঘন্টায় নেওয়ার জন্য 18/5 গুণ 5 দিয়ে 20 কে ভাগ করলে 4, কত? সরি 72 না, 4×8 = 72 কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল। তাহলে আপনি এই পর্যন্ত করে স্টপ রাখতে পারবেন না, যদি অপশনে থাকতো এটাই অ্যান্সার হইতো। এখন অপশনে বা প্রশ্নে যদি বললে যে কিলোমিটার পার ঘন্টা নিয়ে যাবে, তাহলে কোনো প্যাচই নেই। কখন 18/5 গুণ করবো 5/5 গুণ করে কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা দেখছেন সময় এবং দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে সবসময় 5/18 গুণ করে আসছি, আর গতিবেগের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমই 18/5 গুণ হবে বা নাও হইতে পারে। বাট সময় এবং দৈর্ঘ্যের ক্ষেত্রে 99% সময় আমাদের ওই কাজটাই করতে হবে। বুঝি নাই কারা? একদমই উপস্থিতি কম, আপনাদের তো কিছুই হবে না। উপস্থিত থাকতে হবে ক্লাসে। এটা বুঝতে পারছি এই প্রশ্নটা? আমি আরেকবার বলি, দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, এটা আমাদের মেইন হচ্ছে সূত্র। দূরত্ব 120 মিটার, কারণ কোশ্চেনে 120 মিটারই দেওয়া আছে। গতিবেগটা আমি বের করবো, সময়টা সেকেন্ড। তাহলে 120 কে 6 সেকেন্ড দ্বারা ভাগ করলে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তার মানে গতিবেগটা মিটার পার সেকেন্ডে আছে, ঘন্টায় নিতে বলছে, 18/5 গুণ করে দিছি। কোনো প্যাচ নাই এর ভিতরে, ঠিক আছে? এরপরে চলে যাব কোথায়? কোশ্চেন কই গেল? 13 নাম্বারটাও করাই দিচ্ছি আমি। ব্রিজ অতিক্রম করতে 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 20 সেকেন্ড সময় লাগলো। গতিবেগ কত? ঘুমায় যায় না আবার কেউ আবার। 160 মিটার দৈর্ঘ্যের দিকে তাকান। একটি ব্রিজ অতিক্রম করতে 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 20 সেকেন্ড সময় লাগলো। গতিবেগ কত? ভাই সূত্র আমি একটাই জানি, এর বাইরে আমি সূত্র জানি না। সময়। দূরত্ব কত? 160 মিটার দৈর্ঘ্যের একটা ব্রিজ 190 মিটার একটা ট্রেন অতিক্রম করতে, তাহলে দূরত্ব কত হবে? যোগ করতে হবে, তাই না? তাহলে কত? 160 আর 190, 350 মিটার, তাই না? ওকে, তাহলে দূরত্ব 350 মিটার। গতিবেগটা তো আমি বেরই করবো, তাহলে রেখে দিচ্ছি। সময়টা কোশ্চেনে কত দেওয়া আছে? 20 সেকেন্ড। ওই 20 সেকেন্ড এই পাশে কি হবে? ভাগ হবে স্পিড। এখন কাটাকাটি বলতে এটাই করতে পারতেছেন। আর হবে কত? 17.5। ওটা লেখা দরকার নেই। তাহলে এখানে বের হচ্ছে আমাদের 35/2
মিটারকে আমরা সেকেন্ড দ্বারা ভাগ করতেছি। তাহলে দেখেন এইটাই আমাদের অ্যান্সার, এখানে কোনো ভুল নাই যে গতিবেগটা বের হয়েছে 35/2 বা 17.5 মিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার। বাট প্রশ্নে দেখেন বা অপশনে দেখেন কিলোমিটার পার ঘন্টায় আছে। হ্যাঁ, এখন তাহলে আমাকে সেকেন্ড রাখলে হচ্ছে না, কিলোমিটার পার ঘন্টা নিতে হবে। তাহলে কত হয়, এখানে আমাদের আসছে 35/2 মিটার পার সেকেন্ড। সেকেন্ডের গতিবেগ থেকে ঘন্টা নেওয়ার জন্য 18/5 গুণ 9, বলছি ভালো করে, 160 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 20 সেকেন্ড সময় লাগে, গতিবেগটা কত? সুতরাং দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, দূরত্বটা 360 লিখলাম, আচ্ছা 350 লিখলাম, গতিবেগটা বের করব, সময়টা 20 সেকেন্ড। ক্যালকুলেশন করার পরে 35/2 মিটার পার সেকেন্ড আসছে, গতিবেগটা সেকেন্ডের গতিবেগ ঘন্টায় নেওয়ার জন্য 18/5 গুণ করে দিচ্ছি। ঠিক আছে, কথা কি বুঝতে পারলাম? এখন দেখেন যে কোনটা বোঝেন নাই, এই কোশ্চেনের কোনটা বোঝেন নাই। আপনার সূত্র হচ্ছে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। দূরত্ব পাইছেন, সময় দেওয়া আছে, গতিবেগটা বের হয়েছে। এখন এই গতিবেগটা সেকেন্ডের গতিবেগ আছে, কোশ্চেনে ঘন্টায় নিতে বলছে, এই জন্য আমাদের 18/5 গুণ করে দিতে হয়েছে। এটা বুঝছেন কিনা? এটা বুঝলে ডান লেখেন, আর না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারেন। আর একটা ম্যাথ এখান থেকে দেখাবো, তাহলে আমাদের মেইন যে অঙ্কগুলা অর্থাৎ ছোট যে প্রশ্নগুলা একটা ট্রেনের শেষ। এবার এক্সট্রা আরো 3টে ম্যাথ করাবো, ওটা হচ্ছে যদি প্রশ্ন কঠিন হয় তখন ওইভাবে হইতে পারে, দুটো ট্রেন থাকতে পারে। এটা বুঝছে কিনা একটু আমাকে দেখেন। খুব সহজ ম্যাথ কিন্তু এগুলা, মোটামুটি বুঝলে খুব সহজ হয়। তাহলে আমরা 18/5 গুণ করার কারণ হচ্ছে আমাদের ঘন্টায় নিতে হবে। এর পরের অঙ্কটা দেখেন, তাইলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়। লম্বা একটি প্ল্যাটফর্ম ফর্ম করলে দেখেন 150 মিটার লম্বা একটি ট্রেন, 450 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম 20 সেকেন্ড অতিক্রম করলে গতিবেগ কত? তার মানে কোশ্চেনের চাওয়াটা কি? গতিবেগ। দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। এখন 150 মিটার লম্বা একটা ট্রেন, 450 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করলে দূরত্ব কত? দুটো যোগ করতে হবে, কত? 600 না? 600 মিটার। গতিবেগটা বের করব, সময়টা 20 সেকেন্ড। ওই 20 সেকেন্ড ভাগ হয়ে যাবে 23 না, 30 মিটার পার সেকেন্ড। এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো যে আমি কি এই ম্যাথের ক্ষেত্রে 18/5 গুণ করবো কিনা, মানে ঘন্টার গতিবেগ সেকেন্ড থেকে ঘন্টা নিব কি নিব না? আপনারা জাস্ট ইয়েস অন্য কমেন্টে জানাবেন। আমার কোশ্চেনটা হলো যে আমি গতিবেগটা বের করছি 30 মিটার পার সেকেন্ড, এখন এরপর আমি সামনে আবার 18/5 গুণ করব কি করব না, এটা আমার প্রশ্ন। আর কোনো কোশ্চেন নেই, এটা বুঝতে পারলে আমি এখান থেকে চলে যাব, সামনে যাবো আর কি। আপনারা যারা আমাকে একটু জানান যে এখানে আমি গুণ 18/5 করব কি করব না, ইয়েস অন্য একটু জানান, তাইলেই হবে। যে 18/5 গুণ করব কি করব না।
একটু বলেন, দ্রুত বলেন। 18/5 গুণ করবো কি করবো না, একটু বলেন। করব না। কেন করব না? প্রশ্নে স্পষ্টই বলে দিছে যে গতিবেগ সেকেন্ডে কত। কোশ্চেনে চাইছি তো সেকেন্ড, আমার তো আর চালাকি করে আবার নতুন করে ঘন্টা নেওয়ার দরকার নাই। এই যে প্রশ্নের অপশনের দিকে তাকাইলেই হবে, বা প্রশ্নের চাওয়াটার দিকে তাকাইলেই হবে। তাহলে গতিবেগ শেষ। মোটামুটি বলা যায় যে প্রাইমারি বা নিবন্ধন বা অন্যান্য পরীক্ষায় এই তিনটা টাইপের অঙ্কই আসে। তারপরও এক্সট্রা টাইপ শিখাই দিব তিনটা ম্যাথ। এটা হচ্ছে যদি প্রশ্ন বেশি বড় করে তখন ওগুলা দিতে পারে, চাইলে পেঁচাইলে দিতে পারে। ঠিক আছে, সামনে যে তিনটা ম্যাথ দেখাবো নর্মালি প্রাইমারি নিবন্ধনে এগুলো আসার সম্ভাবনা খুবই কম, তাও আসতে পারে বা আসে, খুবই কম আসে। বাট এই তিনটা টাইপের অঙ্ক, অর্থাৎ সময় বের করা, দৈর্ঘ্য বের করা আর দূরত্ব বের করা, এই তিনটা যদি কেউ ভালো করে বোঝেন আপনার এই চ্যাপ্টারটা কমপ্লিট ফুললি। আপনি জাস্ট শীট দেখে দেখে প্র্যাকটিস করবেন, এর বাইরে এই চ্যাপ্টার থেকে দরকার নেই কিছু করার। ঠিক আছে, ওকে, আমাদের আর তিনটা অঙ্ক বাকি আছে। এখন এতক্ষণ যে আমি ম্যাথ করাইছি, খেয়াল করবেন এই সবগুলা ম্যাথেই আমার একটা ট্রেন ছিল, তাই না? একটা ট্রেন ছিল। এখন আমরা দুই ট্রেনের অঙ্ক দেখব। ট্রেনের অঙ্ক এটা দেখবো, হ্যাঁ। একজন লিখছেন 18/5 কেন গুণ করলেন না? কারণ 18/5 কখন আমরা গুণ করি যদি সেকেন্ড থেকে ঘন্টায় নেওয়া লাগে। প্রশ্নে আপনাকে স্পষ্ট বলে দিচ্ছে যে গতিবেগ সেকেন্ডে কত। কোশ্চেনে চাইছি সেকেন্ডে, তাহলে আমার বেরো হয়েছে সেকেন্ডে, তাহলে আমি নতুন করে কি আবার ঘন্টায় নিব না। প্রশ্নে যদি ঘন্টায় বলতো তাইলে আমরা 18/5 গুণ করবো। কোশ্চেনে যদি সেকেন্ডে গুণ করতে বলছে তাহলে আমাদের কিছু গুণ করতে হবে না। আপনি গতিবেগটা বের করছেন কত, 30 মিটার/সেকেন্ড। কোশ্চেনে চাইছে কি সেকেন্ডে, তাহলে আপনি কি আবার নতুন করে অন্য কিছু গুণ করবেন না। কোশ্চেনে যদি বলতো ঘন্টায় কত, তখন আমরা 18/5 গুণ করে দিতাম। ঠিক আছে, কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, আপেক্ষিক বেগের যে কনসেপ্টটা গত ক্লাসের শেষ অঙ্কে বলছিলাম, এই যে করিম রহিম ঢাকা থেকে রওনা হয়, কনসেপ্টটা আবারও বলি। এই যখনই দুইটা ট্রেন থাকবে, দুইজন ব্যক্তি থাকবে, একটা ট্রেন একটা লোক থাকবে, অর্থাৎ দুটো বস্তুর মধ্যকার বেগ হলো আপেক্ষিক বেগ। সহজ কথাটা হলো একই সময়ে একই স্থানে দুইটা বস্তুর মধ্যে একটা সাপেক্ষে একটার যে বেগ, এটাকে বলা হয় আপেক্ষিক বেগ। তাহলে আপেক্ষিক বেগের কনসেপ্টটা দুই ভাবে হয়। এক হলো দুইটা বস্তু যদি বিপরীত দিক থেকে আসে আর একই দিক থেকে আসে। তাহলে কি বলছি, দুটো ট্রেনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের আপেক্ষিক বেগ সম্পর্কে জানতে হবে। একই সময়ে দুটি বস্তু বা ব্যক্তির মধ্যকার যে বেগটা, এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। দুই ভাবে এই ম্যাথ গুলো আসে। এক হলো বিপরীত দিক থেকে যদি লোক আসে বা ট্রেন আসে, ধরেন এরকম একটা ট্রেন ঢাকা থেকে চিটাগাং যাচ্ছে, আর একটা ট্রেন চিটাগাং থেকে ঢাকা আসছে, তার মানে দুইটা বিপরীত দিক থেকে আসতেছে। এটা হলো এক নাম্বার কেস। এক্ষেত্রে দুইটা গতিবেগ যোগ হয়। সেটা লেখা আছে, দেখেন যে বিপরীত দিক থেকে আসলে গতিবেগ যোগ হয়। আর এরকম যদি হয় একটা ট্রেন ওদিকে যাচ্ছে আর ট্রেন এদিকে যাচ্ছে, দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, তখন গতিবেগ বিয়োগ হয়। বুঝতে পারছি? তাহলে এখানে শুধু এই দুইটা লাইন এক্সট্রা আসবে, আগের ম্যাথের মতোই সবকিছু, জাস্ট গতিবেগের যোগ বিয়োগের ব্যাপারটা। যে আমার যদি ট্রেন দুইটা বিপরীত দিক থেকে আসে, বা একটা লোক এদিকে যাচ্ছে ট্রেন আসছে, বিপরীত দিক থেকে আসলে গতিবেগ আমরা যোগ করে দিব, আর একই দিক থেকে আসলে গতিবেগ বিয়োগ করে দিব। এই দুটো লাইন বুঝতে পারলে এই এই ম্যাথ শেষ আপনার। বুঝতে পারছি? যেমন আমরা 15 নম্বর কোশ্চেনটা খেয়াল করি। 220 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 59 কিলোমিটার বেগে আসে বিপরীত দিক থেকে, দিক হতে থেকে ঘন্টায়
7 কিলোমিটার বেগে আসা লোকটিকে কত সময় অতিক্রম করবে, কত সেকেন্ডে? একটু বুঝবেন, 220 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 59 কিলোমিটার বেগে আসে, বিপরীত দিক থেকে ঘন্টায় 7 কিলোমিটার বেগে আসা লোকটিকে কত সময় অতিক্রম করবে। একটু দেখেন, আমরা আগে যে ম্যাথ গুলো করিয়েছি প্রত্যেকটা ম্যাথে একটা করে গতিবেগ ছিল, যে ট্রেনের গতিবেগ এত, বাট এখানে দুইটা গতিবেগ থাকবে যেহেতু দুইটা ব্যক্তি বা বস্তু। তাহলে এখন আমাদের সূত্র আগেরটাই দেখেন, নতুন করে কোন সূত্র আপনাকে আমি শেখাবো না। ওই দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়, ওটা দিয়ে আমরা সব ম্যাথ মিলাই দিব। বুঝতে পারছি? এটা আমাদের মেইন ম্যাথ, কালকেও আগামী ক্লাসও লাগবে। ওকে, এখন আছে ডিস্টেন্স। একটা ট্রেন যখন একটা লোককে অতিক্রম করবে তার দূরত্ব তো ওইটাই, নিজেরটাই, 220। এখন গতিবেগটা হলো কি, বিপরীত দিক থেকে আসতেছে না, ট্রেন আর লোকটা বিপরীত দিক থেকে আসতেছে। বিপরীত দিক থেকে আসলে কি গতিবেগ যোগ হয় না বিয়োগ হয়? যোগ হয়। তাহলে আমাদের হচ্ছে এই 7 এবং 59 যোগ হবে। কেন যোগ হইলো? কারণ এখানে একটা আপেক্ষিক বেগ অর্থাৎ রিলেটিভ স্পিড তৈরি হয়েছে এবং দুইটা বস্তু বিপরীত দিক থেকে আসছে, তাহলে গতিবেগটা যোগ হবে। 66 কিলোমিটার/ঘন্টা। এখন তাহলে আমি এখানে লিখবো 66 কিলোমিটার/ঘন্টা, বাট দূরত্বটা আমি মিটারে ব্যবহার করছি, গতিবেগটা আমার কিসে নিতে হবে? সেকেন্ডে নিতে হবে। তাহলে 66 তো বের হইলো আপেক্ষিক বেগের কনসেপ্ট অনুযায়ী, বাট আমার এখানে কি কনভার্ট হবে কি হবে না? অবশ্যই হবে, কারণ দূরত্বটা আপনি মিটারে ব্যবহার করছেন। মানে এই লাইনটা করার পরে আপনি প্রথম দিকে ম্যাথে যেভাবে সময় বের করছেন ওটাই করবেন, নতুন করে কোনো নিয়ম নেই। জাস্ট এক্সট্রা হবে এইটুকু যে যোগ হচ্ছে এখানে, বাট বাকি সবকিছু সেম। যেখানে মিটার মানে এখানে সেকেন্ড, তাহলে 5 বাটন গুণ। মানে এই কাজটা করার পর সেই আগের ম্যাথ। 6, 11, 66, 3, 6, 18, 6 দিয়ে ভাগ করলাম, +11, 55 আর নিচে 3। ঠিক আছে? পঞ্চান্ন আহ 4 হয় না, 3, 4, 12 সেকেন্ড আছে, যদি সময়টা বের করতে বলছে 12 সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, খুব সহজ। আমি আবারও বলছি, আপনি আগে যেভাবে ম্যাথে সময় বের করতেন অর্থাৎ প্রথম টাইপে একের যে অঙ্কগুলা হুবহু সেম, জাস্ট এই একটা লাইন এক্সট্রা হবে। অর্থাৎ গতিবেগ দুটো থাকার ক্ষেত্রে আমাদের জাস্ট খেয়াল করতে হবে যে বিপরীত দিক থেকে আসতেছে কিনা, বিপরীত দিক থেকে আসলে হবে যোগ, আর একই দিক থেকে আসলে হবে বিয়োগ। ঠিক আছে? দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, দূরত্ব তো শুধু একটা মিটারই দেওয়া, তাহলে একটাই হবে। শুধু গতিবেগটার একটু পরিবর্তন হবে, যে দুইটা গতিবেগ আছে, এখন আমি যোগ করবো না বিয়োগ করবো? বিপরীত দিক থেকে আসতেছে গতিবেগ যোগ, একই দিক থেকে আসলে গতিবেগ বিয়োগ। ঠিক আছে? একটু নেট সমস্যা করতেছে, নেটটা ঠিক করারও কোনো অবস্থা নাই, একটু কষ্ট করে দেখতে হবে। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছো কিনা একটু আমাকে জানান তো। এটা বুঝতে পারছি। এই দেখেন, বিপরীত দিক থেকে আসছে তাই গতিবেগ যোগ হয়েছে, এখন আমি দূরত্ব বের করছি মিটারে, গতিবেগটা আমার সেকেন্ডে নিতে হবে, সেকেন্ডে নিয়ে ফেলছি। সবকিছু সেম আগের মতো। বুঝছি কিনা? আর দুই একটা অঙ্ক আছে, শেষ করে দিব। শেষে দেখিস একটু নেট প্রবলেম হচ্ছে নাকি। 16 নম্বর অঙ্ক। বেগে চলা 120 মিটার লম্বা
একটি ট্রেন একই দিকে 6 কিলোমিটার বেগে চলমান একটি লোককে অতিক্রম করতে কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে কোশ্চেন লেখা কমপ্লিট। 60 কিলোমিটার বেগে চলা 120 মিটার লম্বা একটি ট্রেন একই দিকে 6 কিলোমিটার বেগে চলমান একটি লোককে অতিক্রম করবে কত সময়? তাহলে আমার সূত্র তো ওই একটাই, তাই তো। এখন দূরত্ব কত? একটা ট্রেনের দৈর্ঘ্যটাই দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই, তাহলে দূরত্ব এইটাই হবে। একটা ট্রেন যদি একটা লোককে অতিক্রম করে তাহলে ওই নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয় 120 মিটার। এখন সমস্যা হলো গতিবেগটা। কোশ্চেনে দুইটা গতিবেগ থাকে, কোন যোগ করবো না বিয়োগ করবো, এটাই তো প্রবলেম। একই দিক থেকে আসতেছে না, একই দিক থেকে আসলে গতিবেগ কি হয়? বিয়োগ হয়। তাহলে একটা গতিবেগ হলো 60, আরেকটা গতিবেগ হলো 6, তাহলে 54 কিলোমিটার। তাহলে আমাদের এই টার্মটা শুধু এক্সট্রা আসবে, আর সবকিছু সম্পূর্ণ আগের মতোই। এখন গতিবেগটা 54 কিলোমিটার পার ঘন্টা, আপনি এখানে দূরত্ব ব্যবহার করছেন মিটারে, গতিবেগটা সেকেন্ডে নিতে হবে। 3 × 8 = 54, 3 × 8 = 54 না? হ্যাঁ, এই 15 এই পাশে ভাগ হয়ে যাবে। মিটার লেখা দরকার নেই, 15 মিটার/সেকেন্ড আসবে, কাটাকাটি করলে সেকেন্ড থাকবে। আহ কত? 8 × 15 = 120 না? 8 সেকেন্ড হয়ে গেল। তাহলে সব কিছু আগের মধ্যে, শুধু এই একটা টাইম বেশি, যে একই দিক থেকে আসলে বিয়োগ করবো, বিপরীত দিক থেকে আসলে যোগ করবো। ঠিক আছে, বুঝতে পারছি কিনা? শেষ? বুঝতে পারছি কিনা আমাকে একটু জানান। আর একটা অঙ্ক আছে, এটা তো শেষ হয়ে যাবে। আমি আবারও মনে করে দিচ্ছি, যারা ক্লাস করতেছেন না ঠিক মতো, দেখবেন যে আপনি ফ্লোটা ধরে রাখতে পারবেন না। যখন অনেকগুলো ক্লাস জমে যাবে, আপনার আর হবে না। মানে আপনি বলতে পারেন কোর্স থেকে কাইন্ড অফ বিচ্ছিন্ন। এটাই হয় অনলাইন কোর্সে, ভর্তি সবাই হয়, সিটের জন্য পাগল হয়ে যায়। বাসায় আচ্ছা, আমরা যখন একটা বই দেখি অনলাইনে, খুব ভালো লাগে কিন্তু, যে একটা ডাইজেস্ট বের হয়েছে খুব ভালো, দ্রুত বেগে টাকা পয়সা খরচ করে লাইব্রেরিতে যাই, কিনে নিয়ে আসি, 2-1 দিন পড়ি, পরে ওই বইয়ের মতো বই টেবিলই থাকে। আমার ক্ষেত্রে কিন্তু না, সেটা আপনার কথা বলতেছি না, শুধু আমার নিজের ক্ষেত্রে এটা হইতে পারে। ঠিক আছে, তাহলে অনলাইন কোর্সে ভর্তি হওয়া খুবই ইজি। জাস্ট বিকাশে টাকা পাঠাই, লাস্ট ডিজিট বললে অ্যাড করে দেওয়া যায়। ক্লাস কিন্তু করা যায় না ঠিক শেষ পর্যন্ত। মানে আমার তো ক্লাস নিতেই হবে, এখানে যদি কেউ ক্লাস নাও করে তখন আমার ক্লাস নিতে হচ্ছে, কারণ এটা রেকর্ড থাকে ক্লাস, তাহলে আমাকে নিতে হবে। তাহলে ব্যাপারটা হলো যে ভাই, কষ্ট করে আমি বলছি তো, যে শেষ পর্যন্ত আমাকে জাস্ট এই মেসেজটা যেন দিতে পারেন, যে ভাই আমি আপনার 1 থেকে 85 পর্যন্ত ক্লাস করতে পারছি, এটা লিখতে পারলেই হবে। দেখবো যে কে কে লিখতে পারে, জাস্ট 1 থেকে 85 পর্যন্ত আমি ক্লাসটা করতে পারছি, এটা করতে পারলেই হবে। পরের অঙ্কটা দেখান লাগবে না? পারবেন, দেখাই দিই, সময় আছে। এটিওর ম্যাথ, এটিও থানা শিক্ষা অফিসার বা উপজেলা, সার্কুলারটি স্থগিত হয়ে আছে, এখন আল্লাহ জানে কবে কি করে। শুনতেছি যদি চালু নতুন করে দিবে আবার, মানে সমাধানটা হবে। এটা তো মূলত ওই বয়স, মানে নতুনদের নিয়ে একটা ঝামেলা, সবাই পরীক্ষা দিতে চাচ্ছে আর কি, জেনারেল কোটা, এই কোটা সেই কোটা। এখানে দুটো ট্রেন আছে,
18 12। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে। ওরে প্রশ্ন লিখতে লিখতে জীবন শেষ। একই স্থান থেকে একই দিকে কি করছে? একই সময় অগ্রসর হলে অতিক্রম করতে কত সময় লাগবে? পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগে? আমি সংক্ষেপে লিখতেছি কারণ কোশ্চেন আপনাদের সামনে আছে। সময়টা চাইছে সোজা কথা। আমাদের সূত্র তো একটাই। আচ্ছা আপনারা বলেন, আমি যে আজকে 17টা ম্যাথ দেখাইলাম, এই কোন ম্যাথে কি আমি এই সূত্রের বাইরে কিছু ব্যবহার করছি? আমাকে বলেন না। এই একটাই সূত্র, তাই তো? হ্যাঁ। আর ক্লাস যখন ঝাপসা বা ক্লিয়ার থাকবে না, আপনারা হচ্ছে কোয়ালিটি থেকে কোয়ালিটি চেঞ্জ করে ফেলবেন। ক্লাসের কোয়ালিটি চেঞ্জ করা যায় 360 460 540 এভাবে করে ফেলবেন। হ্যাঁ। দূরত্ব ট্রেন কিন্তু দুইটা, 120 মিটার আর 80 মিটার। আমি বলছিলাম যে 2টা মিটার থাকলে সবসময় যোগ হবে, কোনো কথা নেই। সাউন্ড আসছে না আবার? সাউন্ড চলে গেছে, সাউন্ড আসছে। তাহলে প্রথম থেকে বুঝাইয়া বলি সবকিছু। এসব মুছে দিলাম। 120 মিটার ও 80 মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় 18 কিলোমিটার ও 12 কিলোমিটার বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে অগ্রসর হলে একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে? সূত্র আমাদের এইটা। এখন প্রশ্নে দুটো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে যোগ হবে। তাহলে 120 আর 80। ধরেন একটা ট্রেন এরকম আছে, কনসেপ্টটা বুঝেন। 120 মিটার আর একটা ট্রেন আছে এরকম 80 মিটার, দুইটা চলতেছে একই দিকে। এখন আপনি মনে করেন যে এই ট্রেনটাকে এটা অতিক্রম করতে চাচ্ছে, তাহলে কি করতে হবে? তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তারপরে এই ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তাই না? তাহলে দুইটা অতিক্রম করতে হচ্ছে, এই জন্য যোগ হবে। সোজা কথা, 2টা মিটার থাকলেই যোগ ভাই। গতিবেগ কত হবে? একই দিক থেকে আসছে, তাহলে গতিবেগ বিয়োগ। তাহলে 18 মাইনাস 12 6। গতিবেগ বিয়োগ হচ্ছে আপেক্ষিক বেগের নিয়ম অনুযায়ী, কারণ একই দিকে বলছে। তাহলে এখানে 6। ব্যাপারটা হলো এটা আপনি মিটারে ব্যবহার করছেন, গতিবেগটা আপনার সেকেন্ডে নিতে হবে। কত? 318, তাই না? 3। তাহলে সময়টা কত হয়? আর গুণ করলে 200 আর 3 ওই পাশে যাবে, আর এই 5 ভাগ হয়ে যাবে। ঠিক আছে। 540, 120 সেকেন্ড। এটাই আপনার অ্যান্সার। এখন 120 সেকেন্ড না থেকে অপশনে 2 মিনিটও থাকতে পারে। 120 সেকেন্ড মানে যে 2 মিনিট। এখন আমি জানি না, ও অপশনে 2 মিনিট আছে। এখন ধরেন আপনি ম্যাথ করে বের করছেন 120, প্রশ্নে আছে 2 মিনিট, তখন আপনার মাথা ঘুরবে যে কি আল্লাহ, একই অবস্থা, একই জিনিস। 120 সেকেন্ড মানে 2 মিনিট। তাহলে শেষ করে ফেললাম। আমি আবারও বলছি, কারো যদি এই ক্লাস কঠিন লাগে আপনি আবারও দেখবেন। কনসেপ্ট গুলো খুব সহজ। প্রথমে আপনাদের জানতে হবে যে একটা ট্রেন যদি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তখন তাকে তার নিজের দৈর্ঘ্য এবং ওই পরে তার যে নির্দিষ্ট দূরত্ব সেটা অতিক্রম করতে হয়। অর্থাৎ 2টা মিটার দেওয়া থাকলে যোগ করতে হয়।
আর ছোট ছোট কোনো বস্তু যদি অতিক্রম করে তাহলে দূরত্বটা হয় ট্রেনের দৈর্ঘ্যের সমান। এরপর আমাদের জানতে হবে যে কিলোমিটারের সাথে সবসময় ঘন্টার গতিবেগ হয়, মিটারের সাথে সবসময় সেকেন্ডের গতিবেগ হয় বা সেকেন্ড বসে। এটা গেল। তারপর আপনার কোশ্চেন হলো 3 টাইপের নরমালি: সময় বের করা, দৈর্ঘ্য বের করা, দূরত্ব বের করা। সময় বের করার ক্ষেত্রে গতিবেগটা আমাদের সবসময় ঘন্টায় দেওয়া থাকে, তাই আমাদের সেকেন্ডে নিতে হয়, 5 বাটের গুণ করতে হয়। দৈর্ঘ্য বের করার সময় সবসময় আমরা দূরত্ব বের করবো, এক্ষেত্রেও 5 বাটের গুণ করতে হয়, অর্থাৎ গতিবেগটা আপনার সেকেন্ডে নিতে হয়। তাহলে দৈর্ঘ্য বের করা আর সময় বের করার ক্ষেত্রে একই নিয়ম। বাট ঝামেলাটা হয় হচ্ছে আমাদের গতিবেগের ক্ষেত্রে। গতিবেগের ক্ষেত্রে যেটা হবে, প্রশ্ন যদি ঘন্টায় বলে তাহলে ঘন্টায় নিবেন, সেকেন্ডে বলে সেকেন্ডে নিবেন, কোশ্চেনে কোনো কিছু যদি না বলে অপশনের দিকে তাকাইবেন, হয়ে গেল। আর লাস্টে যে অঙ্ক দেখাচ্ছি, 2টা ট্রেন যদি থাকে তখন আপনার সবকিছু আগের মতো, শুধু আপেক্ষিক একটা পার্ট এখানে চলে আসবে, অর্থাৎ ট্রেন দুইটা একই দিকে গেলে গতিবেগ বিয়োগ করতে হবে। সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। পরীক্ষার বিষয়ে আমি গ্রুপে আপডেট দিয়ে দিব। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকুন।